Good evening, everyone. I guess আমার সাউন্ড ঠিকমতো আসছে এবং আমাকে দেখাও যাচ্ছে প্রপারলি। অডিও ভিজুয়াল I guess okay. Yes, I am audible and visible. I can see that. তো চলো আজকের ক্লাস শুরু করি। আজকে আমাদের গতকাল কিন্তু 3 ঘন্টার একটা সেশন হয়েছিল যেখানে আমরা অ্যাডভান্স ম্যাথের সবকটা প্রশ্ন যেটা WBCS মেইনসে এসেছিলো পেপার 6-এ সেগুলো সব আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যারিথমেটিকের পার্টটা। এখানে বেশি প্রশ্ন আছে, আমি সেটা দেখিয়েও দিচ্ছি। প্রথমে আগে একটু অ্যানালিসিসটা দেখে নাও। পার্সেন্টেজ থেকে 20টা প্রশ্ন এসছে, রেশিও প্রপোর্শন থেকে 8টা, অ্যাভারেজ থেকে 7টা প্রশ্ন এসছে, এজ রিলেটেড প্রবলেম থেকে 1টা, পার্টনারশিপ থেকে 7টা প্রশ্ন এসছে, মিক্সার অ্যালিগেশন থেকে 8টা, প্রফিট অ্যান্ড লস থেকে 9টা, সিম্পল ইন্টারেস্ট থেকে 6টা, কম্পাউন্ড থেকে 4টা, আর 3টে প্রশ্ন এসছে সিম্পল কম্পাউন্ড মিক্সড প্রশ্ন থেকে। 5টা প্রশ্ন এসছে টাইম ওয়ার্ক এফিসিয়েন্সি এবং ওয়েজ রিলেটেড প্রশ্ন থেকে, একটা পাইপ অ্যান্ড সিস্টেম, যদি এই দুটোকে একসঙ্গেই ধরা যেতে পারে। টাইম স্পিড ডিস্টেন্স অ্যান্ড ট্রেনের প্রবলেম থেকে 11টা, বোটের থেকে 2টো প্রশ্ন, আর ইকুয়েশন তৈরি করে সলভ করা থেকে 14টা প্রশ্ন এসছে। টোটাল আমাদের 106টা প্রশ্ন আছে আজকের এই 106খানা প্রশ্ন আমরা আলোচনা করব। তো সময় বেশিক্ষণ নষ্ট করব না, আমরা একদম উইল জাম্প ইনটু দ্য কোশ্চেন এবং আমরা ডিসকাশন শুরু করে দেবো। চল, তো শুরু করে দেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন, লেটস স্টার্ট। এ লোন ওয়াজ রিপেইড ইন 2 annual installment of 3630 each. If the rate of interest is 10% per annum compounded annually, then find the sum he borrowed. দেখো এইটার ক্ষেত্রে যেটা করতে হবে, ইনস্টলমেন্ট যেটা আছে আমাকে বের করতে বলেছে কি কতটা সাম। যদি আমাকে এখানে সামটা বের করতে হয়, ভালো করে বুঝবে কতবারে। প্রথমে দেখবে কত বছরে, দুটো অ্যানুয়াল ইনস্টলমেন্ট, 1 নাম্বার, কত পার্সেন্ট, 10% অ্যানুয়াল কম্পাউন্ড অ্যান্ড অ্যানুয়ালি, আর হচ্ছে কত টাকা ইনস্টলমেন্ট, 3630 টাকা। সামটা বের করতে হলে আমাকে 3630 টাকাকে, যেটা ইনস্টলমেন্ট আছে, ডিভাইডেড বাই হচ্ছে আমাদের, দেখো এটা এখানে কিন্তু ইন্টারেস্টের কথা বলেনি আগে, না এই ব্যাপারটা একটু বুঝতে হবে। আমাদের এই জায়গাটা একটা কনফিউশন থাকে যে ইন্টারেস্ট না ইনস্টলমেন্ট। এটা কিন্তু ইনস্টলমেন্ট, এটা একদমই কিন্তু ইন্টারেস্ট নয়। খেয়াল করে দেখবে এই জায়গাটা গন্ডগোল করবে না কোনোভাবে, এটা কিন্তু খুব গন্ডগোল হওয়ার জায়গা একটা। আচ্ছা, তো যেটা বলছিলাম যে যখন ইনস্টলমেন্টের কথা বলবে, এটা ইন্টারেস্টের কথা বলেনি, তখন কি করতে হবে, এখানে 1+r/100 হোল টু দি পাওয়ার এখানে 1 হবে, কারণ প্রথম বছরের জন্য। যদি দ্বিতীয় বছরের জন্য দেখতে হয় তখন ওই ইন্টারেস্টটাই যেটা আছে, অর্থাৎ 3630 ডিভাইডেড বাই 1+, আচ্ছা আর কত এখানে রেট অফ ইন্টারেস্ট আমি জানি, তো আমি একবারই বসিয়ে দিই। রেট অফ ইন্টারেস্টটা কত, 10/100 হোল টু দি পাওয়ার 2, 2 বছর। তাই প্রথমবার 1, দ্বিতীয়বার 2। এটাকে আমি যদি একটু সলভ করে নিই, 1+10/100 মানে কত জানো, 110/100, বা আমি বলতে পারি 11/10। ওকে, তাহলে সামটা কত হবে, দেখো 3630/11/10 হোল টু দি পাওয়ার 1, 3630 ডিভাইডেড বাই 11/10 হোল টু দি পাওয়ার 2। তাহলে আমি 3630/11/10টাকে কমন নিয়ে নিই, পড়ে থাকবে কি, এখানে 1, এখানে 1/11/10, এটা পড়ে থাকছে। 3630 ইন্টু 10/11 ইন্টু 1+10/11, 11 দিয়ে কাটলে কি হবে, 330। 3300 ইন্টু 21/11, 300। এটা হচ্ছে তাহলে সাম, 6300 হচ্ছে সাম, অপশন সি কারেক্ট। পদ্ধতিটা ভালো করে বুঝে নাও, যত বছর বলবে এইখানে নিচে 1+r/100 পাওয়ারটা, মানে আমি এভাবে বলতে পারি সাম ইজ ইকুয়াল টু, ফর্মুলা যদি বলো, এটা হচ্ছে ইনস্টলমেন্ট
by 1 plus r by 100 whole to the power 1 plus I by 1 plus r by n, sorry 2 ডট 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 যত বছর পর্যন্ত ততবার পর্যন্ত যাবে r by 100 হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সিম্পল ফর্মুলাটা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে, তারই হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্টের ক্ষেত্রে। ক্লিয়ার? তো অ্যান্সার হবে এখানে সি। ইন এ পার্টনারশিপ বিজনেস অমল ইনভেস্টেড ক্যাপিটাল ডাবল দ্য ক্যাপিটাল অফ পলাশ। আচ্ছা আমাকে দিই অঙ্ক, বাহ। অমল ইনভেস্টেড double of Palash, the ratio of period of investment is 1/2 তার মানে অমল ইজ টু পলাশের ইনভেস্টমেন্টের রেশিও হচ্ছে 2:1, রাইট। আর যদি বলি পিরিয়ডের রেশিও, টাইমের রেশিও, তাহলে প্রফিটের রেশিও, প্রফিট বলুক বা লস বলুক যাই বলুক না কেন, প্রথমে হচ্ছে ওদের যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টের রেশিও কত 2:1, পিরিয়ডের রেশিও 1/2:1/3, তাহলে এখানে কেটে গেল 1:1/3 বা 3:1 হচ্ছে ওদের প্রফিটের রেশিও। এই প্রফিটের রেশিওটা কিন্তু লসেরও রেশিও হবে, মাথায় রাখবে, যদি লস হয় তাহলে কিন্তু এইভাবেই শেয়ার হবে। If 69.5 is the mean of 72, 70, x 62, 50, 71, 90, 64, 58 and 82, then the value of x, তার মানে 72 plus 70 plus x plus 62 plus 50 plus 71 plus 90 plus 64 plus 58 plus 82 is equal to ওই সংখ্যাগুলোর সাম। অ্যাভারেজ বলেছিল 69.5, কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10টা সংখ্যা, তাই সাম করতে হলে 10 দিয়ে গুণ করে দিতে হবে। অ্যাভারেজ কে যদি যতগুলো সংখ্যা আছে তত দিয়ে গুণ করো তাহলে সাম চলে আসবে। যোগফল কত আসছে দেখি, 8 আর 2 10 আর 4 14 আর 1 15 16 17 18 19 9 হাতে 1, 8 আর 2 10 আর 4 14 1 15 16 17 18 19 হাতে 1, 8 আর 1 9 আর 5 14 আর 6 20 20 আর 9 20 আর 9 29 30 36 41 48 41 47 47 48 মধ্যে 50 54 54 আর 7 61 ইকুয়াল টু 695। আচ্ছা x প্লাস এটা, তাহলে x এর মান কত হবে 695 মাইনাস 619 76, তাহলে x এর মান হচ্ছে 76 এখানে। নেক্সট প্রশ্ন, দ্য রেশিও অফ ইনভেস্টমেন্টস অফ টু পার্টনার্স ইজ 11:12, if the ratio of their profit is 2:3 and A invested the money for 8 months, find how much time B invested the money। মনে রাখতে হবে ওদের ইনভেস্টমেন্টের রেশিও কত 11:12। আচ্ছা এরপরে বলেছে ওদের প্রফিটের রেশিও কত 2:3। প্রফিটের রেশিও কীভাবে বেরোয়, ইনভেস্টমেন্টের রেশিওর সঙ্গে টাইমের রেশিওটা গুণ করতে। এখানে এর টাইমটা বলা আছে 8 মাস, বি এর টাইমটা ধরলাম n মাস, তাহলে এই দুটোর গুণফল যা হবে এখানে এই রেশিওটা 2:3 হবে ফর শিওর। এখানে কত আসছে 88:12 ইকুয়াল টু 2:3। একটু বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটিয়ে দেখো যে এখানে 2 থেকে 88 আসছে কি করে। 2 থেকে 88 আসার একটাই উপায় আছে, সেটা হচ্ছে 44 গুণ হয়েছে, তার মানে ডেফিনেটলি এখানেও 44 গুণ হবে। তাহলে আমি বলতে পারি 3 × 44 ইকুয়াল টু 12n, তাহলে n ইকুয়াল টু 11 মাস। তাহলে বলছে ফাইন্ড হাউ মাচ টাইম বি ইনভেস্ট দ্য মানি ফর 11 মান্থস, 11 মাসের জন্য বি ইনভেস্ট করেছিল তার টাকাটাকে। যারা দেখছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক করে দেবে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর সাম অফ 2 years ইজ 8% পার অ্যানাম ইজ 768। সবসময় মনে রাখবে যদি আমার
কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, 2 বছরের পার্থক্য যদি বের করতে হয় তার উপায় হচ্ছে প্রিন্সিপালের সঙ্গে রেট পার্সেন্টেজের নাম্বারটা নেবে, তাকে বাই 100 করে হোল স্কোয়ার করে দেবে। সিম্পল এইটুকু করবে। এখানে পার্থক্যটা কত বলে দিয়েছে, 768 প্রিন্সিপাল বের করতে দিয়েছে, ঠিক আছে। আরও তো জানি 8/100 না, শুধু 8 এবং এই 100টা আলাদা বসবে তার হোল স্কোয়ার। 768 is equal to p into 8 into 8 by 100 into 100। এক লাখ 20,000, অপশন বি কারেক্ট। In a state, each of the number of road accident is decreased by 5% from the previous year due to road safety campaign. The number of road accident currently in the year is 2916। 3 বছর আগে কত ছিল? 3 বছর আগে যদি অ্যাক্সিডেন্টের সংখ্যা এ হতো, এখন প্রত্যেক বছর 5% করে কমছে, মানে 95/100 করে হয়ে যাচ্ছে। 3 বছর পরের কথা বলেছে, তাই 95/100 3বার গুণ হবে, ইজ ইকুয়াল টু 29616। আচ্ছা, 19 দিয়ে কাটলে ডেফিনেটলি কাটা যাবে, না হলে আসবেই না অ্যান্সার। আচ্ছা 5 দিয়ে কাটি না, 5 দিয়ে কাটলে 19, 5 দিয়ে কাটলে 21, 20, 5 দিয়ে কাটলে 20, 19, 20, 19, 19 দিয়ে এটাকে কাটলে 19 অক্ষে 19, 101, 5 19 95, 66। এটা মিলছে না, নাম্বারে গড়বড় দিয়েছে এখানে। আমার মনে হচ্ছে এখানে 10% করে হবে, তাহলে মিলবে। 10% করে যদি কমতো, এখানে 5%-এর জায়গায় যদি 10% করে হতো, তাহলে 90/100 করে হতো। 90/100 করে হলে মিলতো কি দেখা যাক। 2916, তাহলে 3 নং 27, 9 দুগুণি 18, 4 নং 36, 9 দিয়ে 3 নং 27, 6 নং 54, 9 দিয়ে 4 নং 36, তাহলে এ হতো 4 গুণ 10 গুণ 10 গুণ 10, 4000 এটা হতো। কিন্তু এখানে কোশ্চেনে রং ডেটা আছে, মাথায় রাখতে হবে, ওটা 5% না 10% হতো, এটা অ্যান্সার নয়তো হতো, যেটা কিনা ভুল। এ বিজনেসম্যান মার্কস his good as 20% above the cost price. He allows the customer a discount of 8% on market price. His net percentage of profit কত? তাহলে বলছে 20% above the cost price। যদি কস্ট প্রাইস 100 হতো, ও তার উপরে মার্ক প্রাইস করে রেখেছে 20% বাড়িয়ে, তার মানে 120 করে রেখেছে। এবার বলেছে তার উপরে ও 8% ডিসকাউন্ট প্রোভাইড করে। সেলিং প্রাইস কত হবে? 8% মানে কত? 9.6 ছাড় দিয়ে কত হচ্ছে এখানে? 100.4, 100.4, সরি 110.4, রাইট। তাহলে ওর তাও স্টিল প্রফিট কত হচ্ছে? 10.4% প্রফিট, অপশন এ। এটাকে আরও একভাবে করতে পারতে, 100 টাকা আছে, 20% মার্ক প্রাইস বেশি, তাহলে 120/100, তার উপরে 8% ডিসকাউন্ট, মানে 92/100 কত আসে শুধু দেখে নাও। এই 100টা কেটে গেল, 0 কেটে দিলাম। 92 গুণ 12 মানে 12 দুগুণি 24, 4 হাতে 2, 9 12 108, 110/10, তাহলে কি হবে? 110.4। তার মানে এখানেও বুঝতে পারছো 10.4% ওর প্রফিট হচ্ছে। যেটা খুশি করো, অ্যান্সার 10.4% প্রফিটই আসবে। The speed of a bus is 54 km/h excluding the stoppage.
and 45 কিলোমিটার ইনক্লুডিং দ্য স্টপেজ, দ্য বাস উইল স্টপ পার হাওয়ার, কতক্ষণ ধরে দাঁড়িয়েছে। যদি 54, আমি বলতে পারি যে 54 কিলোমিটার ও যায় তাহলে 60 মিনিটে, যদি কোনো স্টপেজ সারা হয় তাহলে ও 45 কিলোমিটার যাবে কতক্ষণে, 60/54 ইন্টু 45 মিনিটে, 50 মিনিটে। তাহলে স্টপেজ 10 মিনিটে, অপশন বি। If A is equal to 25% of B, (10% C), ABC এর রেশিও কত? A is equal to 25 মানে হচ্ছে 1/4, 10% মানে 1/10। তাহলে আমি এখানে A is to B is to C কি বলেছিলাম, যদি A এর মানটা বের করতে হয় তাহলে B আর C এর, আচ্ছা এটা তো বাই আছে, তাহলে আমাকে কোনো সমস্যা নেই, আমি ডাইরেক্ট বলতে পারি 1:4:10, অপশন ডি কারেক্ট। এখানে যদি ওপরে গুণ থাকতো নাম্বারগুলো তাহলে আমার সমস্যা হতো, তাহলে বি এর সঙ্গে আর সি এর সঙ্গে যেটা গুণ আছে সেটা আমি এর মান হিসাবে লিখতাম, এভাবে চেঞ্জ করতাম। কিন্তু যেহেতু এ বাই সামথিং, বি বাই সামথিং, সি বাই সামথিং ডাইরেক্ট রয়েছে, তাই আমি নিচের যে হরের যে পার্টটা আছে সেটাকে ডাইরেক্ট লিখে দিলে আমি রেশিও বেরিয়ে যাবে, এখানে আর কিচ্ছু করতে হবে না তোমাকে। যারা দেখছো ক্লাসটা ভালো লাগলে প্লিজ একবার লাইক বাটনটা প্রেস করে দিও। এ পার্সন ওয়াজ ড্রাইভিং এ কার ইন ফগ, হি পাসড দ্য pedestrian who was walking at the speed of 2 km/h in the same direction. The pedestrian could see the car for 6 minutes up to the distance of 0.6 km. 0.6 কিলোমিটার পর্যন্ত ও সেই কারটাকে দেখতে পাচ্ছে, এবং ওই কুয়াশার মধ্যে অ্যাকচুয়ালি। আচ্ছা, এটাকে কি করতে হবে দেখো, এটাকে এভাবে করতে পারি, ধরো ওই যে লোকটা যাচ্ছে, পেডিস্ট্রিয়ান যাচ্ছে, তারও একটা গতিবেগ আছে 2 km/h, আর যেই কারটা বলেছে ওরও গতিবেগ ধরো m km/h ধরে নিলাম। ও 6 মিনিটে কতটা যায়, ওই লোকটা 2000 মিটার ইন্টু 6/60, 0.2 কিলোমিটার। এবার দেখো ও 0.2 কিলোমিটার যাচ্ছে, তারপরেও 0.6 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছে, তার মানে গাড়িটা টোটাল কতটা যাচ্ছে, 0.2 কিলোমিটার ও যাচ্ছে, ও আরও 0.6 কিলোমিটার পর্যন্ত দেখতে পাচ্ছে, তাহলে গাড়িটা 0.8 কিলোমিটার পর্যন্ত গেছে কতক্ষণে, 6 মিনিটে। তাহলে 6 মিনিটে যায় 0.8 কিলোমিটার, 60 মিনিটে যাবে তার 10 গুণ, 8 km/h গাড়িটার গতিবেগ, অপশন এ কারেক্ট। এখানে খুব ইজি প্রশ্ন, জাস্ট বুদ্ধি খাটিয়ে করতে হবে। ব্যাপারটা হচ্ছে ওই লোকটা 2 কিলোমিটার, সরি ওই লোকটা 6 মিনিট পর্যন্ত হাঁটার পরেও ওই গাড়িটাকে দেখতে পেয়েছে লাস্ট, এবং যেই দূরত্বে ও পৌঁছেছে 6 মিনিট পরে, ও ধরো এইখানে পৌঁছেছে, সেখান থেকে গাড়িটার দূরত্ব ছিল 0.6 কিলোমিটার, আর এইটুকু হচ্ছে 0.2 কিলোমিটার। ওই লোকটা কতটা গেছে, 0.2 কিলোমিটার, তারপরে গাড়িটা ওই লোকটাকে ক্রস করার থেকে ওই পর্যন্ত গেছে 0.8 কিলোমিটার টোটাল, রাইট। এবং এই 0.8 কিলোমিটারটা কতক্ষণে গেছে, অবশ্যই ওই 6 মিনিটের মধ্যে, রাইট। তো এখানে হবে এটা অ্যান্সার।
চল নেক্সট প্রশ্ন। দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজ বাই 5% অ্যানুয়ালি ইফ দ্য প্রেজেন্ট পপুলেশন ইজ 7.74970, দেন হোয়াট ওয়াজ 2 ইয়ার্স অ্যাগো কত ছিল? 2 ইয়ার্স অ্যাগো যদি পপুলেশন পি থেকে থাকতো, প্রত্যেক বছর 5% করে বাড়ছে, তার মানে 105/100 করে হচ্ছে। আগেও এরকম একটা বলেছিলাম, অ্যাক্সিডেন্ট কমার কেস, এখানে হচ্ছে পপুলেশন বাড়ার কেস। বলো যারা দেখছো বুঝতে পারছো তো, একবার জানাও। 21 20 5 দিয়ে কাটলাম, 21 20, 21 দিয়ে যদি কাটি, 7 দিয়ে যদি কাটি 3, 7 দিয়ে হচ্ছে 1 7 1 0, 3 দিয়ে যদি কাটি 3 5 7 0, 7 দিয়ে কাটি 3 510, 3 দিয়ে কাটলে 170। ও সরি, 56 হবে, মাই ব্যাড। 68,000, 68,000 পপুলেশন ছিল 2 বছর আগে, সরি। ওকে, 2 men undertaken to do a piece of work for 200 rupees, 200 এর দুইজন মিলে একটা কাজ করবে। এবার one alone can do in 6 days, the other in 8 days, একজন 6 দিনে আরেকজন 8 দিনে। আরেকটা বয়ের যদি হেল্প নেয় ওই কাজটা করার জন্য, যে কিনা উইথ দ্য হেল্প অফ দ্য বয়, আরেকটা বয়ের হেল্প নিল, সেই বয়টার হেল্প নেওয়ার পরে ওই দুইজন লোক আর ওই একটা বালক মিলে 3 দিনে কাজটা কমপ্লিট করলো। ওকে, তাহলে ওই বালকটা এই কাজের জন্য কত টাকা পাবে, শেয়ার কত হবে? বয় 1 6 দিনে কাজ করে, তার মানে 1/6 পার্ট কাজ করছে একদিনে। বয়, সরি বয় না, ম্যান ছিল না, আমার মাথা ব্যথা গেছে। ম্যান 1 ম্যান 2, বয় তো পরে আসবে, বয় এখনো সিনেই নেই। ম্যান 2 8 দিনে কাজটা কমপ্লিট করে একা, তাহলে 1-এর 8 পার্ট পার ডে। ম্যান 1 ম্যান 2 প্লাস বয় মিলে 1/3 পার্ট পার ডে করে। M1 M2 কত? বয়টা পার ডে কত কাজ করে এখনই জানি না, বয়টা কত করে? 1/3 মাইনাস 1/6 মাইনাস 1/8। লসাগু কত? 24 12 24 হবে, 3 8 এ 24, 6 দিয়ে 4, 1 এ 24। চব্বিশ দিনে কাজটা কমপ্লিট করে, কিন্তু 24 দিনে কাজ করে, 24 অ্যান্সার নয়। বয় কত পাবে ভালো করে বোঝো। ওদের যদি টাইমের রেশিওটা দেখি, ম্যান 1 ম্যান 2 আর বয় রেশিও কত? 6 8 24, 2 দিয়ে কাটলে 3 4 12। তাহলে যেই রেশিওতে ওদের ওদের যা টাইমের রেশিও হবে, এফিসিয়েন্সি রেশিও, মানি বা এফিসিয়েন্সি রেশিও তার অপোজিট হবে, 1/3 1/4 1/12। রেশিওটা কী হবে আলটিমেটলি? আলটিমেটলি যে রেশিওটা হবে সেটা হচ্ছে, এখানে প্রথমে তো উল্টে দিতে হবে আমাকে, তারপরে আমি একটা কাজ করি, এটাকে সহজে করার জন্য আমি এইটার বাকি দুটোর হরে যেটা আছে সেটাকে গুণ করে দিলাম। 4 গুণ 12 M1 এর জন্য, M2 এর জন্য ওইটা বাদে বাকি দুটো 3 আর 12, M3 এর জন্য
এবার বি এর জন্য ওরটা বাদে বাকি দুটো গুণ করে দিলাম। এবার কাটা যাবে, 4 দিয়ে কাটা যাবে, 4 4 3 3 3 4, কী হলো 4:3:1। এই রেশিওতে ওদের টাকাটা ভাগ হবে। এই রেশিওতে যদি টাকাটা ভাগ হয় তাহলে কে কত পাবে? 200 টাকার মধ্যে 200 টাকাটা যদি এই রেশিওতে ভাগ হয় 4, এর মধ্যে কে বয় কত পাচ্ছে? বয় পাচ্ছে 1 ভাগ। কতর বয় কত পাচ্ছে? 1 ভাগ। 200 টাকার 1 ভাগ পাচ্ছে, কিন্তু কত ভাগের 1 ভাগ? 8 ভাগের 1 ভাগ। অপশন বি 29 নাম্বার। A person has money to buy 42 suitcases at the rate of 500 each. If the cost per suitcase is increased by 100, the number of suitcases. ও 500টা সুটকেস কিনতে পারে, 500 টাকার সুটকেস 42খানা কিনতে পারে, টোটাল এত টাকা আছে ওর কাছে। এখন সুটকেসের দাম 500 টাকা থেকে বেড়ে 100 টাকা বেড়ে গিয়ে 600 টাকা হয়েছে, তাহলে কটা কিনতে পারবে? 500 গুণ 42 বাই 600, 35টা। A takes as much time to do a piece of work as B and C take to do working together. A takes as much time to do the piece of work as B and C to do it working together. আচ্ছা, এ ততটাই টাইম নেয় যতটা টাইম বি আর সি মিলিয়ে একটা কাজ করার জন্য নিচ্ছে। ভালো কথা। ওকে, তারপরে কি বলেছে? মানে এ যা টাইম নিচ্ছে, বি প্লাস সি যা টাইম নিচ্ছে, আমি যদি টাইমের রেশিও বলি 1:1 হবে। আচ্ছা, A and B together can do the same work in 10 days. A আর B একসঙ্গে সেই কাজটা 10 দিনে করে, সি এই কাজটা 20 দিনে করে। দ্য টাইম ইন হুইচ বি উইল ফিনিশ দ্য ওয়ার্ক। এ প্লাস বি করে সরি 10 দিনে বলেছে, আর সি এর টাইম 20। আমি যদি টাইমের রেশিওই দেখি তাহলে এখানে ওকে ফাইন। তার মানে এ প্লাস বি একদিনে করে 1/10 অংশ এবং সি একদিনে করে 1/20 অংশ। তাহলে এ প্লাস বি প্লাস সি একদিনে কতটা করছে? 1/10 প্লাস 1/20, তার মানে 2 3/20 হবে, 3/20 অংশ কাজ। তার মানে বলতে পারি এ প্লাস বি প্লাস সি 20/3 ডেজ নেবে সম্পূর্ণ কাজটা করতে। এবার একটা মজার জিনিস আমি একটু শর্টে বলে দিই, শর্টকাট। যদি এর মধ্যে এ আর বি যা সময় নিচ্ছে সিও যদি সমান সময় নেয়, তাহলে আমি বলতে পারি এ প্লাস বি এর টাইম ইজুকাল টু সি এর টাইম, এটা তো বুঝতেই পারছো, সেটা হবে ওদের যে টোটাল টাইম তার ডবল। মানে আমায় গার্ড হয়ে যাচ্ছে 40/3 days। ওকে, সরি আমি ভুল লিখলাম এই জায়গাটা, কারেকশন করে নিই।
আমি ভুল ভাগটা করেছি, হ্যাঁ মানে ঠিকই করেছি, বাট নাম্বারটা নামটা ভুল লিখেছি। মানে এ যা টাইম হবে ফর্টি বাই 3 days, ঠিক আছে। এর যা টাইম বি প্লাস সি এরও টাইম, সেটা হচ্ছে 40/3 days। এবার বলেছে কি বি কতদিনে শেষ করবে। বেশ, তাহলে ভাবো বি কতদিনে শেষ করবে। বি প্লাস সি এর টাইম কত? বি প্লাস সি 40/3 দিন নেয়, মানে 3 40 পার ডে করে। সি 1/20 পার ডে করে। বি কতটা করে? তাহলে বি একা 40 days কাজটা করবে। অপশন এ কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্ন। if the cost of (57) article is equal to the selling price of 38 article, then the percentage profit is, খুব সোজা প্রশ্ন। দেখো সিপি অফ 57 যেভাবে করছি এইভাবেই করবে, এটা অনেক কম সময় হয়ে যাবে, সোজা একদম হিসেব। এখানে এসপিতে 38 নাম্বারটা দেখতে পাচ্ছ, তুমি কস্ট প্রাইস অফ এটাকে লেখো 38। এবার 38-এর সঙ্গে কত যোগ বা বিয়োগ করলে এইটা না, এই নাম্বারটা আসে। এখানে যোগ করতে হবে, কত যোগ করতে হবে? 19 যোগ করলে আসবে। তার মানে আমি দেখো একই জিনিস লিখলাম, আলাদা কিছু লিখলাম না। এইটা করে কি লাভ হলো? এখানে যখন প্লাস সাইন থাকবে, এইটা ডিনোট করছে প্রফিটকে। কত প্রফিট? এই 19টা প্রফিট হচ্ছে কতর ওপরে? এই 38-এর ওপরে। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? হাফ, মানে 50%। 50% প্রফিট, অপশন সি। ডান, ব্যাস এটাই করতে হতো। দ্য অ্যাভারেজ অফ 8 numbers is 6 and the average of 6 other number is 8. What is the average of 14 number? 8 নাম্বারের সাম কত? 48। 6টা নাম্বারের সাম কত? 48। 14টা নাম্বারের সাম কত? 96। 14টা নাম্বারের অ্যাভারেজ কত হবে? খুব এটা কম্পারেটিভলি অনেক সোজা প্রশ্ন ছিল। 2 দিয়ে ভাগ করলে 7, 2 দিয়ে ভাগ করলে 48, তার মানে 7 6 7 42, 6 7 6 পূর্ণ 6 7, অপশন বি কারেক্ট এখানে। if 6 men can harvest a field in 60 working hours and a man work 3 times as fast as the boy, then 10 boys can harvest the field. Man, boy, efficiency ratio 3:1. 6 men নেয় 60 আওয়ার্স, তাহলে একজন ম্যান করবে 360 আওয়ার্স। এফিসিয়েন্সির অপোজিট হবে টাইম, তাহলে এদের টাইমের রেশিও 1:3 হবে। এবার একজন ম্যান নেয় 360 ঘন্টা, তাহলে ওর এক হচ্ছে যদি 360 ঘন্টা হয়, তাহলে বয়ের 3 মানে কত? এরও 3 গুণ সময়।
10 বয়েজ কতক্ষণে করে? তাহলে যদি 1 বয় এই কাজটাকে 360 গুণ 3 আওয়ার্সে করে, আমি লিখছি না আর গুণ করছি না, তাহলে 10 বয়েজ কতক্ষণে করবে? 360 ইন্টু 3, আরও কম সময়ে করবে। একশো 8 ঘন্টায়। অপশন ডি এখানে কারেক্ট। এ রানস 1 whole 2/3 times fast as B. If A gives B a start of 40 meter, how far must the winning post be so that A and B might reach at the same time? দেখো, এটা ভালো প্রশ্ন আছে, এটা বেশ ভালো প্রশ্ন। কেন? এটা হচ্ছে রেসের যে প্রশ্নগুলো হয় সেখান থেকে দিয়েছে। ব্যাপারটা একটু ভালো করে বুঝি। যদি আমি যদি দেখি আগে এ আর বি, এদের আগে যদি স্পিডের রেশিও দেখি কি হবে? এ রানস সব বি 5:3:1 বা 5:3, এটা বলতে পারি ওদের স্পিডের রেশিও। এবার বলেছে ইফ এ গিভস বি এ স্টার্ট অফ 40 মিটার, হাউ ফার মাস্ট বি দ্য উইনিং পোস্ট সো দ্যাট এ অ্যান্ড বি মাইট রিচ দ্য সেম টাইম, একই সময়ে পৌঁছাবে। তার মানে একই সময়ে ও 5 ইউনিট দূরত্ব যতটা যাবে, একই সময়ে বি যাবে 3 ইউনিট দূরত্ব। স্পিড তো তাই না, একক সময়ে কতটা যায়, তা যেই সময়ে এ 5 ইউনিট যাবে, বি সেই সময় 3 ইউনিট যাবে। এবার বলছে যে এই দূরত্বটা কত, যাতে কিনা 40 মিটারের একটা স্টার্ট দিয়েছে, তারপরে 40 মিটার চলে গেছে, তার মানে ও কতটা যাবে, তারপরে আরও কিছুটা যাবে। ওকে, এবার খেয়াল করে দেখো 40 মিটারের পরে আরও কিছুটা যাবে, তার মানে ও যতক্ষণে ওই 3 ইউনিট কমপ্লিট করবে, 5 ইউনিট কমপ্লিট করবে, এই 5 ইউনিটের মধ্যে এর যে 3 ইউনিট পুরোটা থাকবে, প্লাস 40 মিটার এক্সট্রা থাকবে ওই সময়টুকুর মধ্যে। তাহলে সেটা কত হবে? দেখো এই 40 মিটারটা কত, 2 ইউনিট, কারণ এরপরে তো ওই 3 ইউনিটটা ও দৌড়াবেই। তাহলে এই 2 ইউনিট যদি 40 হয়, 3 ইউনিট কত হবে? তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে? 60 মিটার হবে। তাহলে বুদ্ধি করে করো, ডিস্টেন্স হচ্ছে 40 মিটার প্লাস 60 মিটার, দ্যাট ইজ 100 মিটার। অপশন সি কারেক্ট। In what time will simple interest be 2/5 of the principal at 8% per annum? In what time will the simple interest be 2/5 of the principal at 8% per annum? Okay, সোজা প্রশ্ন। এটা আমি যদি বলি সিম্পল ইন্টারেস্টটা কত হবে, প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু R/100, তার মানে 2/5 অফ প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু টাইমটা বের করতে হবে, আর বলে দিয়েছে 8/100, পি কেটে যাবে, টি ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু 100 নিচে 8, পাঁচ বছর। অপশন সি কারেক্ট। The ratio of ladies and gentlemen at a party was 3:2. When 20 more gentlemen joined the party, the ratio was reversed. The number of ladies at present in the party. ভালো করে বুঝবে, লেডিস আর জেন্টস আছে, লেডিস আর জেন্টলম্যান আছে, 3:2 বর্তমানে রেশিও। এবার বলছে আরও 20 জন জেন্টলম্যান জয়েন করলো,
জেন্টলম্যান যদি আরও 20 জন জয়েন করে এটা রিভার্স হয়ে যাবে, মানে 2:3 হয়ে যাবে। একটু বুদ্ধি খাটিয়ে বলো, একটা জিনিস বোঝার চেষ্টা করো যে আমি দেখছি এখানে 20 বাড়লো, ঠিক আছে, 20 বেড়েছে, তার বদলে রেশিও 1 বেড়েছে, 2 থেকে 3 হয়েছে, খুব ভালো কথা, অসুবিধা কিছু নেই। কিন্তু লেডিস কমলো কি করে? লেডিসের তো কোনো পরিবর্তন হয়নি, রেশিওতে 1 কমে গেল কেন? এটা একটা সমস্যার বিষয়। লেডিসের রেশিও 1 কমলো কেন? লেডিস তো পরিবর্তন হয়নি, ইনট্যাক্ট থাকার কথা। তার মানে এখানে যা ছিল, এই উপরের রেশিওতে যা ছিল নিচের রেশিওতে তাই থাকার কথা। তার মানে আমি এখানে ব্যালেন্সে নেই এই রেশিওগুলো। আমি একটা কাজ করি, আমি যদি এই পুরো রেশিওটাকে 2 দিয়ে গুণ করি আর এই পুরো রেশিওটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে কি পাচ্ছি? তাহলে এখানে পাচ্ছি 6:4, আর এইদিকে পাচ্ছি 6:9। এবার দেখো, আগে 6 ছিল, এখনো 6 আছে। তাতে কি সুবিধা হলো? লেডিস কেউ জয়েন করেনি, আমি লেডিসটাকে কনস্ট্যান্ট পাচ্ছি। জেন্টলম্যান জয়েন করেছে 20 জন, তার জন্য রেশিও কত বেড়েছে? 5 বেড়েছে। তার মানে এই রেশিও 5 এই 20কে ডিনোট করছে। নাম্বার অফ লেডিস রেশিও হিসাবে 6। তাহলে ভাবো, আমি যদি বলি রেশিও 5 মানে যদি 20 হয়, তাহলে রেশিও 6 কত? 20/5 গুণ 6, 24 জন। অপশান সি কারেক্ট। কত সহজে হয়ে যাবে? তোমাকে শুধু রেশিওটাকে সিমেট্রিক করতে হবে। এবং একটা জিনিস মাথায় রাখবে, কোনো রেশিওর যদি লব এবং মানে দুটো পার্টের সাথেই, যদি দুটো পার্ট বলতে যে প্রথম পদ এবং উত্তর পদ, মানে হচ্ছে কনসিকুয়েন্ট, অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট, দুটো পার্টের সঙ্গেই যদি আমি সেম নাম্বার গুণ করি, তাহলে রেশিওর কোনো পরিবর্তন হয় না। মানে 3:2ও যা, 6:4ও তাই, 2:3ও যা, 6:9ও তাই, কোনো চেঞ্জ হচ্ছে না। A train leaves a place A at 5 a.m. and reach place B at 9 a.m. Another train leaves place A at 7 p.m. and reaches place A in 10:30. At what time do they cross each? দুটো ট্রেন আছে, একটা A থেকে ছাড়ছে, একটা B থেকে ছাড়ছে। দুটোর মধ্যে ডিস্টেন্স বলা নেই, কিন্তু বলা আছে যে প্রথমেরটা 5 a.m. ছেড়েছে, দ্বিতীয়টা 9 a.m. ছেড়েছে। ফার্স্টেরটা 5 a.m. ছেড়েছে, 7 a.m. পৌঁছেছে, 2 আওয়ার নিয়েছে। দ্বিতীয়টা 9 a.m. ছেড়েছে, 10:30 a.m. পৌঁছেছে, 2:30 আওয়ার্স নিয়েছে। এবার বুদ্ধি করে এমন একটা নাম্বার ভাবো, যে নাম্বারটা দিয়ে এই দুটোকেই ভাগ করা যায়, মানে 2 এবং 2.5 দুটোকেই ভাগ করা যায়। সুবিধা কি হবে? এই সরি আমি ভুল করলাম, না 9 নয়, সরি 5টায় ছেড়ে 9টায় পৌঁছেছে, 4 আওয়ার্স নিয়েছে। আর দ্বিতীয়টা 7টায় ছেড়ে 10:30 পৌঁছেছে, 3.5 আওয়ার্স নিয়েছে। এমন একটা সংখ্যা পাবো যেই সংখ্যাটাকে 4 এবং 3.5 দুটো দিয়ে ভাগ করলে মিলে যায়। ওকে, আমি 28 ভাবতে পারি। 28কে দেখো, 4 দিয়ে ভাগ করলে 7 হয়, 3.5 দিয়ে ভাগ করলে 4 হয়, সরি 8 হয়। তাহলে দুটো দিয়ে ভাগ করা যাচ্ছে। আমি যেইটা বেরোলো বা এই দুটো যে লসাগু বেরোলো, এইটাকে এদের ডিস্টেন্স ধরবো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে ধরবো। তাহলে এ থেকে যেটা যাচ্ছে সেটার গতিবেগ কত? সেটার গতিবেগ 28 কিলোমিটার যায় 4 ঘন্টায়, 7 কিলোমিটার পার আওয়ার। আর যেটা বি থেকে যাচ্ছে 28 কিলোমিটার যায় 3.5 ঘন্টায়, তাহলে ওর গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার ভাবো
প্রথমেরটা ছেড়েছে হচ্ছে এ থেকে 5টার সময়, দ্বিতীয়টা ছেড়েছে 7টার সময়। তাহলে আমি বলতে পারি যে ওই 7টার মধ্যে ও কিছুটা চলে এসছে 2 ঘন্টায়। এই যে 2 ঘন্টা হলো 5 AM, এটা 7 AM এ ও কতটা এসছে? 14 কিলোমিটার চলে এসছে। তাহলে এইটুকু বাকি রাস্তাটা কতটা? আর 14 কিলোমিটার। বাকিটা 14 কিলোমিটার। এবার ভাবো যে এখান থেকে যখন ছাড়ছে তখন ওর আপেক্ষিক গতিবেগ কত। প্রথমে যদি এ ড্যাশ পজিশনটা ভাবি, এখান থেকে বি এর পজিশনের দিকে যাচ্ছে যেটা সেটা, আর এখান থেকে এই দিকে যাচ্ছে যেটা সেটা। আপেক্ষিক গতিবেগ কত? রিলেটিভ স্পিড কত এদের? প্রথমেরটার গতিবেগ 4 ঘন্টা 7 কিলোমিটার পার আওয়ার, 4 ঘন্টা। প্রথমেরটার গতিবেগ 7 কিলোমিটার পার আওয়ার, দ্বিতীয়টার গতিবেগ 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে 15 কিলোমিটার পার আওয়ার ওদের রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ। তাহলে ভাবো ও 1 ঘন্টায় 15 কিলোমিটার যায়, তাহলে ও 7টার থেকে কখন মিট করবে? 7টার পরে 9টা না, 7টার পরে এমন একটা সময় মিট করবে যেটা 1 ঘন্টার কম সময়, কারণ ওদের মাঝখানে আর মাত্র 14 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে। 1 ঘন্টা যদি ওরা চলে দুটোই একটা আরেকটার দিকে, তাহলে 15 কিলোমিটার ক্রস করে যেতে পারবে। তার মানে ওরা একটা ক্রস করে চলে যাচ্ছে, তার মানে 1 ঘন্টার কম সময় নেবে। তার মানে 7 AM প্লাস লেস দ্যান 1 আওয়ার, তার মানে 8টারও আগে পৌঁছে যাবে। এটা তো 7টারও কম বলছে হবে না, এটা 8টার বেশি বলছে হবে না, এটা 8টা বলছে হবে না, তার মানে 7টা 56 হবে। ওকে, চলো। The monthly salaries of A and B are in the ratio 3:5. Each receive an increment of 500. If the ratio of salaries now is 7:11, A আর B এর স্যালারি রেশিও 3:5 বলেছে। দুজনেরই 500 টাকা করে বেড়েছে, এখানেও 500 বেড়েছে, এখানেও 500 বেড়েছে। তার ফলে নতুন রেশিও হয়েছে 7:11। একটু ভাবার চেষ্টা করো, যদি এখানে কত বেড়েছে রেশিও হিসাবে দেখতে পাচ্ছি মাত্র 4 বেড়েছে, এখানে রেশিও হিসাবে 6 বেড়েছে। এটা হওয়া উচিত নয়। যেহেতু দুজনেরই 500 করে বেড়েছে, তাহলে দুজনেরই রেশিও সেম ইনক্রিজ হওয়ার কথা। কেন হচ্ছে না? তার মানে খুব সিম্পল, এটা সিমেট্রিক ফরম্যাটে নেই রেশিওগুলো, আমাকে সিমেট্রিকে আনতে হবে। কিভাবে আনবো স্যার? সবার প্রথমে এদের গ্যাপ দেখো, এদের গ্যাপ কত? 2-এর। এদেরও গ্যাপ দেখো কত? 4-এর। প্রথমে ওপরের গ্যাপটা দিয়ে নিচে এবং নিচের গ্যাপটা দিয়ে ওপরটাকে গুণ করো, 2 দিয়ে ওপরের গ্যাপ 2, সেই দিয়ে নিচের রেশিওটাকে, নিচেরটার গ্যাপ 4, সেই দিয়ে ওপরের রেশিওটাকে গুণ করো। এবার দেখো কত হয়। 3-4-12:20। এই যে দেখো 3:5 আর 12:20, এই দুটো কিন্তু কোনো আলাদা রেশিও না, সেম রেশিও। এদিকে কত দেখছি? 4-7-28 আর 4-11-44। 4 কেন 2 দিয়ে গুণ করছে? আরে 7-2-14 আর 11-2-22, এটা হচ্ছে রেশিও। এবার দেখো এখানেও খেয়াল করে দেখো, রেশিওতে 2 বেড়েছে, এখানেও রেশিওতে 2 বেড়েছে এবং দুইজনেরই 500 টাকা করে বেড়েছে। তাহলে এবার আমি বলতে পারবো যে রেশিও 2 রিপ্রেজেন্ট করছে 500 টাকাকে। তাহলে বলছে দেন দ্য স্যালারি অফ এ বিফোর ইনক্রিমেন্ট ওয়াজ, কত ছিল রেশিও হিসাবে? এখন কিন্তু এইটা ধরে করেছি, এইটার হিসাবে বের করতে হবে। 12 ছিল, তাহলে রেশিও 12 কত হবে? 3000, অপশন বি। Vandana brought a watch for 600 and sold it on the same day for 688.50 at the credit of 9 months, and this was he gained 2%. 2% গেইন করেছে। 2% গেইন করেছে মানে 102/100 of price is equal to 688.50.
102/100 into P is equal to 68850 by 100 কেটে দিলাম। এটা 102 দিয়ে যদি কাটি 6 বার যাবে, 6 দুগুনি 12, 12 মানে 7650। ওকে, 7 বার গেল, তাহলে 714, 1 5 বার গেল। P is equal to 675। এবার বেরোলো 675 হচ্ছে ওর দামটা, এবং তার মধ্যে ওই ক্রেডিট অফ 9 মান্থসের ক্রেডিটটা ধরে এটা হলো। তার মানে সিপি কত ছিল? 600। এটা হচ্ছে ক্রেডিট। তাহলে বলতে পারি সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু টাইম ইন্টু R/100। সিম্পল ইন্টারেস্টটা কত? এখানে 75 টাকা হচ্ছে, প্রিন্সিপালটা 600, টাইমটা কত? 9 মাস, মানে 12, 9/12 হচ্ছে, আমি বছরে নিলাম। আর হচ্ছে কত আমি জানি না, সেটাই বের করতে হবে। R is equal to 50/3, 16.2-3%। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, অপশন এ কারেক্ট। The average temperature of a city in the first 4 days of the month is 58 degree. The average of the second, third, fourth and fifth day was 60 degree. তার মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ দের টেম্পারেচারের সমষ্টি 58 ইন্টু 4, 4 8 32, 4 5 20, 232 ডিগ্রি। সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ ডে 60 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি ফার্স্ট ডে আর ফিফথ ডে টেম্পারেচারের পার্থক্য -8 ডিগ্রি, বা ফিফথ ডেট থেকে ফার্স্ট ডেট যদি বাদ দেওয়া হয় তাহলে 8 ডিগ্রি হবে। এবার আমাকে বলা আছে ফার্স্ট আর ফিফথ ডের রেশিওর টেম্পারেচারে 7:8, এবং এখানে রেশিওর পার্থক্য কত? 1, যেটা কিনা 8 ডিগ্রি, যে পার্থক্যটা বেরোলো। তাহলে ফিফথ ডের টেম্পারেচার কত? তাহলে রেশিও 8 কতকে ডিপেন্ড করছে? 64 ডিগ্রি। অপশন এ কারেক্ট। Successive discount of 10% and 30% equivalent to the single discount। খুব সোজা, তুমি অনেকভাবে করতে পারো। 100-র সঙ্গে তুমি 110/100, সরি ডিসকাউন্ট বলেছে তাহলে কমবে, 90/100, 10% ডিসকাউন্ট মানে 90 হয়ে গেল, 30% মানে 70/100। $37% ডিসকাউন্ট, অপশান এটা। অনেকভাবে করা যায় এটাকে। 100 থেকে প্রথমে তুমি 10% কমাও, 10 কমে 90 হলো, তারপরে 30% কমাও, 27 কমবে, কমে 63 হবে, কত হচ্ছে? 37% ডিসকাউন্ট। তুমি যেভাবে খুশি করো, কোনো আলাদা কিছু আসবে না, অ্যান্সার 37% ডিসকাউন্ট। If the value of gold coin is increased by 20% each year, the percentage increase in the gold coin over 3 years is, 3 বছরে কত বাড়বে? একইভাবে 100-কে তুমি 20% করে বাড়ছে, মানে 120/100-কে 3 বার গুণ করো, 3 বছর পরে কত হবে?
আচ্ছা, এবার এখানে না কয়েকটা সংখ্যার আমি বারবার তোমাদের বলছি, এটা একটু মাথায় রেখো। তোমরা এক থেকে শুরু করে অবশ্যই 15 পর্যন্ত, অন্তত নিদেন পক্ষে 15 পর্যন্ত আমি বলছি, অবশ্যই কিন্তু তোমরা একটু কিউবের ভ্যালুগুলো মাথায় রাখবে, না হলে খুব মুশকিল, কারণ এই কিউবের ভ্যালু মাথায় না রাখতে না পারলে কেস খেয়ে যাবে, কারণ এইটাই আসল জিনিস। তো এখানে যেমন এখানে দেখো 12 আছে, এটা কিন্তু 12-র কিউবকে বোঝাচ্ছে। তুমি দুবার 12-র স্কোয়ার করে তার সঙ্গে 12 গুণ করতে পারো, বা যদি একবারে জানো তাহলে 1728 লিখে দেবে একবারে। তো যে কোনো একটা করো, কিন্তু কিউবটা মনে রাখলে অবশ্যই তোমার অনেক লাভ হবে। তাহলে ইনক্রিজ কত হচ্ছে? 72.8%, অপশন সি। Railways fare are increased by 50% to the return of the original rate, they must be reduced by, খুব সোজা দেখো, এটাকে করবে এইভাবে, 50% বেড়েছে, কমাতে হলে কত কমাতে হবে? প্লাসটাকে মাইনাস করে দাও, লবটাকে যা আছে তাই লেখো, লব, হরটাকে এই দুটোর যেহেতু প্লাস সাইন আছে এই দুটো যোগ করে লিখে দাও, 50 আর 100, 150, তাহলে 1/3 কমাতে হবে, তার মানে 33 1/3% কমাতে হবে, ব্যাস। এই সরি দেখো, সব এমনভাবে লেখা আছে, এইটা হবে অ্যান্সার, নাম্বারগুলো খুব ক্লোজ দেওয়া আছে। To cover a distance, a man first goes 3/8 of the journey by train, 20% of the remaining by bus, and still he has 6 kilometers. আচ্ছা, এটাকে কিভাবে করা যায় একটু বুদ্ধি খাটাই যদি, আচ্ছা 3/8 রিমেইন কত থাকছে? রিমেইনিং তাহলে 5/8 হচ্ছে, এক অংশের থেকে বাদ দেবো, বাসে যাচ্ছে কত? 20% অফ রিমেইন। ফাইনালি কত রিমেইন আছে? 3/8 প্লাস 1/8, 1 মাইনাস, এই 1/2 মানে হচ্ছে 6 কিলোমিটার, ডিস্টেন্স কত? 1 ভাগ মানে কত? অপশন সি। Three friends started a partnership business with capital of 5,000, 6,000 and 7,000 respectively. After 1 year, they found the loss is 1800. আমি বারবার একটা কথা বলি, যে প্রফিট যেই রেশিওতে ভাগ হবে ইনভেস্টমেন্ট ইন্টু টাইমের রেশিওতে, সেই একই রেশিওতে কিন্তু সেই একইভাবে কিন্তু লসটাও ভাগ হবে সব সময়, লস আর প্রফিট কিন্তু একইভাবে ভাগ হয়। After 1 year, they found the loss is 1800. Found the loss is 1800. The capital same decided to share ওই ক্যাপিটালের রেশিওতে ভাগ করবে, তাহলে 5:6:7 রেশিওতে ভাগ হবে। তাহলে সিম্পল ভাবো 1800 টাকার মধ্যে কত হবে? প্রথমের জন্য 1800 ইন্টু 5/18, 500 টাকা, দ্বিতীয় জন 600 এবং তৃতীয় জন 700 হবে, এই হবে তিনজনের 500, 600, 700, এটা 700 ছিল, এটা 730, ডি হবে কারেক্ট আনসার। A batsman has certain average run for 11 innings. In the 12th innings, he makes a score of 90 runs, thereby increase the average by 5. His average after 12th innings কত হবে? ওর অ্যাভারেজ 12th ইনিংসের পরে কত হবে? 11টা ইনিংসে ও হচ্ছে দেখো ও 5 করে বেড়েছে অ্যাভারেজ,
60 বেড়েছে। তার মানে 90-এর থেকে যদি 60 বাদ দিই, যে 30 পড়ে থাকছে, এই 30 যেটা হচ্ছে এইটা তার মানে অ্যাভারেজ ছিল, আগে অ্যাভারেজ ছিল। তাহলে কারণ এই 30 রান করলে ওর কোনো পরিবর্তন হতো না, অ্যাভারেজ বাড়তো না কমতো না, তার মানে অ্যাভারেজই ছিল 30। 12 ইনিংসের পরে কত হবে বলেছে? 5 বাড়বে, সিম্পল 35। দেখো কত সহজ, কত ছোটভাবে অঙ্কটা হয়ে গেল। এগুলোকে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু কেস খেয়ে যাবে পরীক্ষায়, বাকিদের থেকে পিছিয়ে যাবে। অ্যাভারেজ অফ 7 কনসিকিউটিভ নাম্বার ইজ 20, দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার। খুব সোজা পদ্ধতি। যখন কিছু কনসিকিউটিভ নাম্বার বা এমন কিছু নাম্বার যাদের গ্যাপ সেম, এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বলা থাকবে, তাহলে সবসময় মনে রাখবে যেটা অ্যাভারেজ বলা আছে সেটা তাদের মাঝের সংখ্যা, অর্থাৎ 20টা ওদের মাঝের সংখ্যা। আগেরটা কত? 19, তার আগেরটা 18, তার আগেরটা 17, 7টা সংখ্যা বলেছে। আগে 3টে থাকবে, পরে 3টে থাকবে, 21, 22 আর 23। লার্জেস্ট অফ দেম ইজ 23। দেখো কোনো এক্স নিয়ে করার দরকার নেই, সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরোবে একটু বুদ্ধি খাটাতে পারলে। কোনো এক্সের দরকার নেই, কিচ্ছু দরকার নেই। In two types of brass, the ratio of copper and zinc এর বলে দিয়েছে 8:3 and 15:7। brass 1, brass 2, copper is to zinc। প্রথমেরটায় 8:3, দ্বিতীয়টায় 15:7। আমি না একটা কাজ করি, দুটোকে আগে একটা সমান পরিমাণে নিয়ে আসি, তারপরে এটাকে সলভ করি। তারপরে আমাদের সুবিধা হবে। দেখুন 8 আর 3 কত হচ্ছে? 11, 5 আর 7 22, এর সঙ্গে 2 গুণ করলে 22 হয়ে যায়। আমি রেশিওটাকে 2 গুণ করে লিখি, তাহলে 8 দুগুণী 16 আর 3 দুগুণী 6, আর এটার সঙ্গে যা আছে তাই থাক, এটার সঙ্গে 1 গুণ করে দিলাম, সেমই রাখছি, 15 আর 7। তার মানে মোট যদি 22 কেজি আমি প্রথম ইয়েটা দেখি, প্রথম কি বলে এটাকে, প্রথম আমি ব্রাসের রেশিওটাকে লিখি, তাহলে আমি বলতে পারবো যে ওইটার মধ্যে 16 কেজি কপার আছে, 6 কেজি জিঙ্ক আছে। একইভাবে ব্রাস 2কে যদি দেখি, তাহলে তার মধ্যে 15 কেজি কপার আর 7 কেজি জিঙ্ক আছে। এবার আমাকে বলেছে প্রথমেরটা 5 ভাগ নাও, দ্বিতীয়টা না 2 ভাগ নাও। রেশিও কত আসছে? 80:30। আর এখানে কত আসছে? 30:14। নতুন রেশিও 110:44। 11 দিয়ে কাটলে 10:4, 2 দিয়ে কাটলে 5:2। ব্যাস, আমি কোনো জাস্ট বুদ্ধি খাটিয়ে কোনো রকম অ্যালিগেশন করলাম না, জাস্ট এটাকে গুণ করে করে বের করে দিলাম। A plane left 30 minutes later than the scheduled time, and in order to reach the destination, destination 1500 kilometer away in time, in the increase the speed by 250 kilometer per hour। আচ্ছা, normal speed is increase speed s plus 250, normal time t সেটা হচ্ছে 1500 কিলোমিটার
যদি এস স্পিডে যায় 1500/s হচ্ছে সেই টি হবে। আর রিডিউস টাইম ওকে এটা, এবং নর্মাল টাইম আর ডিলেড টাইম কিন্তু যে রিডিউস টাইম সেটা কিন্তু আধ ঘন্টা কম, আধ ঘন্টা পরে চাই, তাই পরের বার আধ ঘন্টা কম সময় নেয়। তাহলে প্রথমবার আধ ঘন্টা বেশি সময় নিয়েছিল, তার মানে বলতে পারি 1500/s মাইনাস 1500/s প্লাস 250 ইজ ইকুয়াল টু হাফ। এস কেটে গেল, 1500 ইন্টু 250 ইন্টু 2 ইজ ইকুয়াল টু s² প্লাস 20s। তাহলে আমি বলতে পারি, এটা বুদ্ধি কাটাই, এখানে যদি আমি এস কমন নিই, ইজ ইকুয়াল টু কত হবে, 50 30 75,000। আচ্ছা সরি, 75,000 না, 7,50,000। আচ্ছা, এবার ভাবো তো এর মধ্যে কোন সংখ্যাটাকে এসের জায়গায় বসানো যায় যাতে কিনা এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তাহলেও হয়ে যাবে 1000 ইন্টু 1020 করলে কি এটা আসে না, 2500 বসাই, 2500 ইন্টু 2520 হবে, না হবে না, 750 ইন্টু 790, সরি 770। আচ্ছা আচ্ছা, আমি না ভুল লিখেছি, সরি সরি, আমি এখানে একটা জিনিস ভুল লিখেছি, এখানে 20 ছিল না, এখানে 250 ছিল, সরি, তার জন্যই মিলছে না। তাও 1000 বসালে 1000 প্লাস 1250, তাও এটা হবে না, দেখো 1250 তাও হবে না, 2500 2750 গুণ করলে হবে 750 ইন্টু 1000, ইয়েস এটা হবে। দেখো এইটা এই নাম্বারটাকে দিচ্ছে, তার মানে এইটা কারেক্ট অ্যান্সার। তুমি যদি চাও দ্বিঘাত সমীকরণ সলভ করে করতে পারো, দ্বিঘাত সমীকরণ সলভ না করলে এই রকম একটা পজিশনে এসে থেমে যাবে এবং অপশন এলিমিনেশন এখান থেকে শুরু করবে। Two cyclists start from the same place in the opposite direction and goes towards north in 18 km/h and the other goes south in 20 km/h. The time will they need apart 47 point, একজন নর্থের দিকে যাচ্ছে 47.5 কিলোমিটার, আরেকজন হচ্ছে ডিস্টেন্সটা কতটা, রিলেটিভ স্পিড কত 38 km/h, তাহলে 47.5 কিলোমিটার যাবে কতক্ষণে, ফাইভ বাই ফোর আওয়ার, তার মানে 5/4 আওয়ার মানে 1 পূর্ণ 1/4 ঘন্টা।
At a certain school, there are 320 juniors and 180 seniors. Junior and seniors. 320 juniors, 180 seniors. The average absenteeism rate is 6 of 1 by 4%. 25/4% অ্যাবসেন্ট করে, আর এইদিকে 8.13%। কত হচ্ছে? 320-র 25/4% মানে কত হচ্ছে? কুড়ি জন অ্যাবসেন্ট। এদিকে কত আছে? 180-র মধ্যে 15 জন অ্যাবসেন্ট। তাহলে টোটাল কত অ্যাবসেন্ট? 20 প্লাস 15, 35 জন অ্যাবসেন্ট। টোটাল কত জনের মধ্যে? 320 প্লাস 180 মানে 500 জনের মধ্যে। কত পার্সেন্ট অ্যাবসেন্ট? 7% অ্যাবসেন্ট। অপশন সি। এ ক্যান মানে একটা পাত্র উইথ 30 মার্বেলস ওয়েট 120 গ্রাম, দ্য সেম ক্যান 15 মার্বেল ওয়েটেড 95 গ্রাম। তার মানে আমি বলতে পারি যে 30 মার্বেল প্লাস 1 ক্যান ইজ ইকুয়াল টু 120 গ্রাম, এবং 15টা মার্বেল একটা ক্যান 95 গ্রাম। 15টা মার্বেল, ক্যানটা বাদ চলে গেল, কত হবে? 25 গ্রাম। তাহলে 1 ক্যান কত? 95 গ্রাম টোটাল ছিল, তার মধ্যে 25 গ্রাম 15টা মার্বেলের, তাহলে ক্যানের ওজন হচ্ছে 70 গ্রাম। অপশন সি কারেক্ট। A man walking with 3/4 of his usual speed reaches the office 20 minutes late. His usual time is কত? স্পিড 1, স্পিড 2। ইউজুয়াল স্পিড যদি 1 হয়, ওখানে স্পিড হবে 3/4 মানে 4:3। এবার এতে পার্থক্য কত হচ্ছে? দেখো, স্পিডের যা রেশিও হবে, টাইমের রেশিও হবে তার ঠিক উল্টোটা। তাহলে টাইম 1 টাইম 2 কত হবে? 3:2। 20 মিনিট লেট মানে 20 মিনিট বেশি লাগে। তাহলে রেশিও 1 ইজ ইকুয়াল টু 20 মিনিট। তাহলে 3 কত? 60 মিনিট। 4 কত? 80 মিনিট। হিজ ইউজুয়াল টাইম ইজ কত? নর্মাল টাইম কত? 60 মিনিট। পরে নয়তো 20 মিনিট বেশি লাগে, লেট হয়ে যায়, তখন 80 মিনিট লাগে। A mixture of 40 liter of alcohol and water containing 40% water. How much water should be added to the mixture so that the new mixture contain 20% water? নতুন মিক্সারে 20% ওয়াটার থাকবে। কত ইয়ে মেশাতে হবে, কি বলে, ওয়াটার মেশাতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো একটু গন্ডগোল লাগছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। অ্যালকোহল আর ওয়াটার বলেছে, 40% ওয়াটার, তার মানে অ্যালকোহল যদি 60 হয়, ওয়াটার হবে 40।
তার মানে আমি যদি রেশিও বের করি 3:2, 40 লিটারের মধ্যে 24 লিটার আর 16 লিটার আরও কতটা ওয়াটার মেশাতে হবে যাতে 20% ওয়াটার হয়? এই ওয়াটার যদি আমি আরও মেশাই, 40% ওয়াটার আছে, আরও ওয়াটার মেশালে কি করে আর কমে যাবে কি করে? ওয়াটার তো বেড়েই যাবে, 20% কি করে হবে? 20% কি করে? ভুল, রং। Wrong data. The average of 5 consecutive number is 15. এটা আমি আগেও বলেছি, অ্যাভারেজ যদি কনসিকিউটিভ নাম্বারের হয় তাহলে সেটা মাঝের নাম্বারটা হবে, তার আগেরটা 14, তার আগেরটা 13, তার পরেরটা 16, তার পরেরটা 17। গ্রেটেস্ট নাম্বার 17। 1 সেকেন্ডের অ্যান্সার। The 8% simple interest on a certain amount of money for 3 years is half of the 10% compound interest on 8,000 for 2 years. 8% simple interest একটা প্রিন্সিপাল আছে, এটা হবে হাফ অফ 8,000 টাকার 2 বছরে 10%-এ কত হবে? তাহলে ইন্টারেস্টটা কত? কারণ এর থেকে তো এটা তো কম্পাউন্ড ইন্টারেস্টের সঙ্গে আসলটা যোগ হয়ে আছে, এখানে 1680 হচ্ছে, তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, 840। প্রিন্সিপাল কত? 3500 টাকা ছিল। এ কারেক্ট আনসার। Cost of coffee A and B are 64 and 80 per 100 gram respectively. A blend of two sold at 86 per 100 gram at the profit of 25%. মানে 125% of mixed cost price is equal to 86, তাহলে 125 by 100 into CP হচ্ছে 86। CP কত? $68.8। দেখো 68.8 যদি মিক্সারের দাম হয়, প্রথমেরটার দাম ছিল 64 আর দ্বিতীয়টা 80, তার মানে এখানে গ্যাপ কত হচ্ছে? 11.2। এখানে গ্যাপ কত হচ্ছে? 4.8। রেশিও কত? 112:48। 8 দিয়ে 8 অক্ষে 8, 4 8 32, 6, মানে 7:3। অপশন সি কারেক্ট। এখানে 7:3 হচ্ছে এখানে কারেক্ট আনসার। ওকে, একটু দেখে নাও, নিজেকে সরিয়ে দিচ্ছি। 7:3 হচ্ছে এখানে কারেক্ট আনসার। A person was appointed for a 50 days job on the condition that he will pay 12 for every working day but will be fined rupees, ফাইন করা হবে 6 টাকা every day remain absent. The
কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক হি গট 420, 420 টাকা পেয়েছে 50 দিনের কাজ। তাহলে প্রত্যেক দিন 420 টাকা যদি টোটাল পেয়ে থাকে, অ্যাভারেজে পার ডে কত পেয়েছে? আমি যদি অ্যালিগেশন দিয়ে করতে চাই তাহলে ভেবে করতে পারি 42/5, বা বলতে পারি 8.4 টাকা করে পার ডে পেয়েছে। নর্মালি ও 12 টাকা পায় যদি প্রেজেন্ট থাকে, অ্যাবসেন্ট থাকলে 6 টাকা মাইনাস যাবে। অ্যাভারেজে ও পেয়েছে +8.4। এখানে কত হচ্ছে? -6 আর +8.4 14.4, আর এইদিকে 12 আর 8.4 3.6 রেশিও। 144:36, বা 8 দিয়ে কাটলে 18:8 না, 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 6 24, 9। ফোর ইস টু ওয়ান। আচ্ছা, চেয়েছেটা কি? আমি শত বের করলাম। হাউ মেনি ডেজ ডিড হি নট ওয়ার্ক? আচ্ছা, 4:1 প্রেজেন্ট আর অ্যাবসেন্টের রেশিও। তার মানে এটাকে যদি আমি টোটাল 50 ডেজ, তার মানে এটা হবে 40 দিন, এটা হবে 10 দিন, অ্যাবসেন্ট থেকেছে 10 দিন। অপশন সি কারেক্ট। Due to 25% fall in price of eggs, one can buy 2 dozens eggs more than before by investing 200. What was the original price per dozen? Okay, ভালো কথা। দেখি প্রশ্নটা একটু ভালো করে বুঝতে হবে যে কি বলেছে। দেখো, %25 পড়ে গেছে দাম। যদি 25% ফল করে, মানে -25/100 হয়, তাহলে কিনবে কত কম? যদি একই খরচ করে, কিনতে কত কম পারবে? মাইনাসটা কত বেশি পারবে, সরি, কারণ দাম কমে গেলে বেশি কিনতে পারবে একই টাকা খরচ করে। মাইনাসটা প্লাস হয়ে গেল, 25টা 25 থাকলো, এখানে মাইনাস করলে 75 হলো, প্লাস 1/3। এবার ভাবো, তার মানে ও আগে যদি 3টে কিনতো, এখন এক্সট্রা কেনে একটা, 2 ডজন এগ বেশি কিনতে পারে। তাই এক যদি 2 × 12 24টা এগকে ডিনোট করে, তাহলে 3 কতকে ডিনোট করবে? 72টা এগ। তার মানে আগে 72টা এগ কিনতো, 200 টাকায় আগে 72টা এগ কিনলে প্রত্যেকটা এগ দাম হচ্ছে 200/72, কিন্তু পার ডজনের দাম বলেছে, তাই 12 দিয়ে গুণ করলে 1 ডজন বেরিয়ে যাবে। (100/3) বা 200/6, যেটা থাকবে অ্যান্সারে, কারণ এখানে 200/6 আছে বলে আমি বললাম। 100/3 হওয়া উচিত ছিল, বা 200/6টা সেম জিনিস। A survey in a city showed that the probability that person spoke 2/9. If 40 people in the certain sample smoke, then the number of people in the sample is কত? তার মানে 2/9 মানে যদি 40 জন পিপল হয়, 1 মানে কত? 9 × 40/2, 180 জনের স্যাম্পল ছিল। সিম্পল। In a partnership between A and B, A's capital is 2/5 of the total and invested for 2/3 years. টাকা 2/3 ইয়ারের জন্য রিপ্রেজেন্ট করছে।
তাহলে বি এর ক্যাপিটাল হচ্ছে 3/5, বাকিটা কত সময়ের জন্য ইনভেস্ট করলে শেয়ার অফ প্রফিট হচ্ছে 4/7, তার মানে 4:7 হবে, 4 ভাগ ও পেয়েছে, তাহলে বাকি 4:3, বাকি 3 ভাগ ও পেয়েছে। এখানে একটু আমি এটাকে সিম্পলিফাই করে দিই ব্যাপারটাকে, 2/5 অংশ মানে ও যদি 2 ভাগ পেয়ে থাকে, বাকি 3 ভাগ হচ্ছে বি পেয়েছে। 2/3 মান ইয়ার মানে 8 মাস। ওকে, এখানে একটা কিছু মাস আছে, এন আছে। এবার ভাবো ওই 4টা রিপ্রেজেন্ট করছে 2 × 8, মানে 16কে। কিভাবে আসছে? 4 গুণ করে। তাহলে এই যে মানটা হবে এইটাও তো 4 গুণ করেই আসবে। তাহলে আমি বলতে পারি যে 3 × 4 করে 3n আসছে। তাহলে n = 4, 4 মাসের জন্য। Next, the population of a town is 24,000 if the number of males is increased by 6% and the number of females by 9%, then there would be 25620. The number of males কত? মেল 6% বেড়েছে, ফিমেল বেড়েছে 9%, টোটালে কত বেড়েছে? 5,620। 5,620 মানে কত পার্সেন্ট বেড়েছে? আটচল্লিশ 256 বেড়েছে, একটু নাম্বারটা গন্ডগোল লাগছে। ষোলোশো কুড়ি, ও সরি 1620। চব্বিশ দিয়ে কাটলে হবে হচ্ছে 24 দিয়ে কাটবে বলে মনে হয় না, 3 8 24, 3 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 4, 27, মানে 27/4 মাসে। এবার ভাবো 6% বেড়েছে নাম্বার অফ মেল, ফিমেল বেড়েছে 9%, ওভারঅলে বেড়েছে 9/4%, 3/4%টাকে আর দিলাম না, 4 কেটে গেল, 3 কেটে গেল, এখানে 3 আর 1, তাহলে 3:1। এবার ভাবো 24,000কে 3:1 ভাগ করলে কি হবে? 24,000কে 3:1, এবার এর মধ্যে দেখো না কোনটা 3:1 আছে, একমাত্র এটা 3:1 আছে, বাকিগুলো 3:1 নেই। বা যদি আমি ভাগও করি তাহলে 18,000 আর 6,000, বাস, সিম্পল। At 12 p.m. both hands of clock placed normally on the wall
pointing to the north, in which direction hand will point in 3 am 3 am কোন দিকে থাকবে 3 am ঘন্টার কাঁটাটা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে ইস্টের দিকে ফেস করে এটা যে রিজনিং এর পড়ে গেছে ঠিক আছে চলো কোনো ব্যাপার না The capacities of two glasses are same. They are filled with 2/3 of part and 2/5 part of the water respectively. Remaining part of both the glasses filled with milk. If the mixture of both the glass is mixed in a big glass, the ratio. আচ্ছা আমি গ্লাস 1 গ্লাস 2 দিলাম এটা বুদ্ধি করে এমন একটা নাম্বার নিই যাকে 3 এবং 5 দিয়ে ভাগ করা যায় ধরো 15 লিটার দুটোরই ক্যাপাসিটি সেম বলেছে আমরা ধরলাম 15 লিটার করে তাহলে গ্লাস 1 এ এভাবে লিখি গ্লাস 1 আর গ্লাস 2 ওয়াটার আর মিল্ক গ্লাস 1 এ ওয়াটার কত বলেছে হ্যালো হ্যালো কে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোথায় আছেন আমার বাড়ি হচ্ছে আপনি সুরক্ষাটা চেনেন সুরক্ষার কাছেই দেখবেন পঙ্কজ ডাক্তারের বাড়ি চেনেন ওই বাড়ি থেকে সুরক্ষার দিকে যাচ্ছেন ডান দিকে দেখবেন ধর বিল্ডার্স লেখা হ্যাঁ ওইটাই ওই বাড়িটাই হ্যাঁ আমি অ্যাকচুয়ালি একটু ফোন সাইলেন্ট ছিল খেয়াল করিনি ঠিক আছে আপনি আসুন আমি কোনো অসুবিধা নেই আচ্ছা এখানে হচ্ছে 2:3 বলা আছে আর 2:5 বলা আছে তার মানে 2/3 অংশ যদি 15 লিটার হয় তাই 2/3 পার্ট যদি আমি ওয়াটার দিয়ে ভরি তাহলে এখানে 10 লিটার হবে আর গ্লাস 2 এ আমার 2/5 অংশ মানে 2/5 মানে 15 লিটারে 2/5 মানে 6 লিটার বললাম বাকিটা মিল্ক দিয়ে ভরতে বলেছে রাইট তাহলে কতটা মিল্ক হবে 15 মধ্যে 10 এখানে 5 এখানে 6 এখানে 9 এখানে তাহলে টোটালের রেশিও হলো 16:14 মানে 8:7 ডান কত সহজ হয়ে গেল যদি নাম্বারটাকে একটা ভেবে নিতে ইজিলি হয়ে যাবে After spending 88% of his money, a boy found that he still have 372 left. Initially he has. তার মানে ওর কাছে এখনো 12% পড়ে রয়েছে যেটা কিনা এটা 100% শুরুতে ছিল সেটা কত 372 বাই 12 ইন্টু 100 3100 টাকা A shopkeeper buys a number of books for 80. If he had brought 4 more books for the same amount, each would be cost 1 less. How many books did he buy? Okay. যদিও 80টা এনখানা বই কিনেছে ও যদি আর একটা বই 1 টাকা কম খরচ করে 80 টাকায় এনখানা বই কিনেছে প্রত্যেকটার দাম 80/n 1 টাকা কম খরচ হতো যদি ও এই টাকা দিয়েই n+4 খানা বই কিনতো ঠিক আছে তাহলে আমি বলতে পারি 80 কমন নিয়ে 1/n minus 1/n+4 is equal to 1 তাহলে n into n+4 n+4 minus n 80 is equal to n into n+4 কোন সংখ্যাটা এখানে বসালে স্যাটিসফাই করছে 16 যদি বসাই
ষোলো ইন্টু 16+4 20 হচ্ছে না, হবে না। 20 বসাই, 20 ইন্টু 24 হবে 80। এই 80 কেন হবে? 4 ইন্টু 80 না, 320। 16 ইন্টু 20, এই তো এসে প্রথমেরটাই হয়ে যাচ্ছে। 320 হবে, 16 ইন্টু 20 320, এটাই অ্যান্সার। 20 বসালে 20 ইন্টু 20+4 মানে 24 গুণ 20 করলে 480 হয়ে যায়, 320 নয়। 18 করলেও হতো না, 18 ইন্টু 18+4 মানে 18 গুণ 22 করলে আসতো না। 22 ইন্টু 22+4 22 গুণ 26 করলেও আসতো না। A sum of money is borrowed and paid back in 2 annual installment of 1764 each, allowing 5% compound interest. What was the sum borrowed? একই অঙ্ক আমি এই টাইপের একটা অঙ্ক করিয়েছি। 1764 আমি সামটা চাই বাই 1+5/100, আর আরেকবার 2 বছরে বলেছে 1764 1+5/100 হোল স্কোয়ার। 1+5/100 মানে কত? 105/100 মানে 21/20। 1764/21 গুণ 20, একবারে উল্টে নিলাম। আর এখানে কত পড়ে থাকছে? 1, এখানে উল্টে গেলে 21/20। আচ্ছা, 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে 7 দুগুণী 14, 5 7 35, 7 দুগুণী 14, 84। চার অক্ষে, আচ্ছা 41, 840 ইন্টু 41 যেটা হবে সেটা। সরি, আমি কি করলাম এটা? 0 0 কেটে দিই। আমার ক্যালকুলেশনে কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে। 21/20 কে কমন নিয়েছি, তাহলে 21, 7 দিয়ে কাটলাম, 7 দুগুণী 14, 5 7 5, 7 দুগুণী 14, 252, 3 দিয়ে কাটলে 3 8 24, 3 4 12। কি গন্ডগোল হচ্ছে? এখানেই গন্ডগোলটা পাকিয়েছি। কি পাকিয়েছি? 1764/21/20 কমন নিলে এখানে 1 প্লাস 21/20 পড়ে থাকবে, ঠিক আছে। 1765 ইন্টু 20/21 ইন্টু 41/20
এখানে হবে তো 1/, ছিল না, এটা উল্টে যাবে। (20/21). ওকে, নাও ইটস ওকে। এবার 21 দিয়ে যদি কাটি, এটা এখানে দেখছিলাম 84 আসছিল। আর এখান দিয়ে কাটলে 4 আসবে। 3280। ইয়েস, এবার ঠিক আছে, ডি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এটা তো হয়ে গেছে আমাদের কালকে। Average age of ABC is 36 years, average of B and C is 30, and the age of B and C is 30, and the age of B is 22 years. A plus B plus C, 36 into 3. B plus C, 30 into 2. And B, 22. আচ্ছা, খুব বোকা বোকা প্রশ্ন। বি আর সি এর অ্যাভারেজ বলা আছে, এজ অফ বি বলা আছে, তাহলে এটা কেন দেওয়া আছে শুধু শুধু? এটা কোনো কাজে লাগছে না। তো দেখো 108, সাম অফ এজেস অফ এ অ্যান্ড সি। বি যদি এখান থেকে বাদ দিয়ে দিই, 108-এর থেকে বি বাদ দিয়ে দিই, তাহলে এ প্লাস সি পড়ে থাকবে তো এখানে 86। এটা কোনো কাজেই লাগছে না, বেকার। Divide 600 in 3 parts such that the way the interest of 4% of the first part এর 4%, সেকেন্ড পার্টের 6% এবং থার্ড পার্টের 8% become equal. তাহলে A into 4/100, B into 6/100, C into 8/100, 2, 3, 4, 2A, 3B, 4C. A is to B is to C, 3 4 12A, B এর মান হচ্ছে 4 2 8, C এর মান হচ্ছে 6। 2 দিয়ে কাটলে এটা 6, এটা 4, এটা 3, মানে 6 is to 4 is to 3। এবার বলেছে যে এটাকে 3টে ভাগে ভাগ করো, 2600কে। বারোশো, বি এর ভাগ পড়বে, সেকেন্ড ভাগটায় থাকবে 800, থার্ড ভাগটায় থাকবে 600। 1200, 800 আর 600, অপশন এ কারেক্ট। A computer depreciates the rate of 25% per annum if it was 26,000 and new. How many full years must be passed to become the worth less than its half of its original value? অরিজিনাল ভ্যালু এর হাফের থেকেও কমে যেতে হলে ক বছর লাগবে? $26,000। দেখো, সোজা হিসাব বোঝো, মানে একটা সোজা হিসাব বলি, এটা দেখলেই বুঝতে পারবে। 25% করে কমছে, এর 25% কমা মানে 1/4 কমবে। ওকে, হাফের থেকে কম হবে।
আমি একটা কাজ করি না, আমি এই এক্স্যাক্ট নাম্বারও আমার লাগবে না, আমি একটা নাম্বার নিই যেটা আমার সুবিধা হবে, 1000, তার 25% মানে 1/4 কমাবো। 1/4 কমালে মানে কি কত কমবে? 250 কমবে, হয়ে গেল কত? 750। এর আবার 25% কমাবো, মানে আবার 1/4 কমাবো। 1/4 কত এর? 10,000 ধরছি, আমার সুবিধার মতো আমি যা খুশি করবো। এর আবার 1/4 কমলে কি হবে? 1/4 মানে কত এর? 7, 4 অক্ষে 4, 4 8 32, 4 7 28। ওকে, কত হচ্ছে? 5 9 10, 5,600। এবার আবার যখন 25% কমবে এর, তাহলে এটার দেখো এর হাফ কত? এর হাফ হচ্ছে 5,000, এর 5,000-এর নিচেই নেমে আসবে তখন। তার মানে 3 বছর, 3টে কমপ্লিট ইয়ার দিলে হয়ে যাবে, 2টো ইয়ারে কমপ্লিট হবে না। A dealer sold an article at a loss of 10%. If he had sold 125 more, he would have been gained 15%. 10% লসে বিক্রি করছে। $90, এবার তার থেকে 90% অফ কস্ট প্রাইসে বিক্রি করছে, ঠিক আছে? ভাবো, এরা 90% অফ কস্ট প্রাইসে বিক্রি করছে। এবার যদি আরও 125 টাকা বেশি দিত, তাহলেও 15% গেইন করতো, মানে 115% অফ কস্ট প্রাইস হয়ে যেত। তার মানে এই 125 টাকাটা কত বেড়েছে? কত ভালো করে খেয়াল করে দেখো, 25% অফ কস্ট প্রাইস। তাহলে 100% অফ সিপি কত? 500 টাকা। কস্ট প্রাইস অফ আর্টিকেল ইজ 500। Divide 2602 between x and y so that the amount of x after 7 years is equal to amount of y after 9 years. $2,602 তুমি এক্স আর ওয়াই এর মধ্যে ভাগ করো, যে অ্যামাউন্ট অফ এক্স আফটার 7 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট, 4% পার অ্যানাম। বেশ, তার মানে এক্স প্লাস ওয়াই যদি আমি ধরি 2,602, এক্স টাকাকে 104/100 7 ইয়ার্স যা হবে ওয়াই টাকার 9 বছরে তাই হবে। কেটে যাবে পাওয়ারটা, 2 থেকে যাবে, কারণ সেম পাওয়ার। তাহলে এক্স বাই ওয়াই বলতে পারি 104/100 হোল স্কোয়ার বাই 104, নিচে 1 থাকবে, কারণ এদিকে একটা পুরো কেটে গেছে, 0 হয়ে গেছে। তাহলে এক্স বাই ওয়াই কত? 104 ইন্টু 104 বাই 100 ইন্টু 100। 4 দিয়ে কাটলে 26, 25, 26, 25।
576 সরি 26 স্কোয়ার, 25 স্কোয়ার 625, আর 26 676, এটা হচ্ছে এদের রেশিও। এবার ভাবো যদি আমি x:y 676:625 হয়, 2602 টাকাকে আমি যদি এই রেশিওতে ভাগ করি তাহলে কত পাবো? ছয় দুগুণি 12, 7 দুগুণি 14, একে 15, 13, 1352 আর 1250, এটা এ হবে কারেক্ট আনসার। A and B start from the same place and travel in the same direction. B starts 2 hours after A. If A travels 40 km per hour and B travels 50 km per hour, then the distance they have traveled when B overtake A is. A and B start from the same place and travel in the same direction. B starting 2 hours after A. If A travel 40 km per hour and B travel 50 km per hour, then distance, আচ্ছা একই দিকে যাচ্ছে, রিলেটিভ স্পিড তাহলে মাইনাস করে বেরোবে, একটা 50 একটা 40, 10 কিলোমিটার পার আওয়ার। কতক্ষণ ওভারটেক করবে? দেখো ওদের যে ডিস্টেন্সটা হবে, আচ্ছা এখানে কি বলেছে? বি স্টার্ট 2 আওয়ার্স আফটার এ, বি 2 ঘন্টা পরে স্টার্ট করে, তাহলে এ 2 ঘন্টায় 40 গুণ 2 80 কিলোমিটার চলে গেছে। এ প্রত্যেক ঘন্টায় 10 কিলোমিটার করে সেই পার্থক্যটাকে ক্রস করছে, তাহলে 8 ঘন্টা লাগবে। তাহলে 8 ঘন্টায় কতটা গেছে? 8 ঘন্টায় ও কতটা গেছে? 50 কিলোমিটার করে 400 কিলোমিটার চলে গেছে। অপশন এ কারেক্ট। Rima has 1000 in denomination of 5 and 2 coin. If the number of 2 rupees coin Rima had is 5/8 of the number of 5 rupees coin. 2 টাকা আর 5 টাকার কয়েন, number of 2 rupee coin Rima had is 5/8 of the number of, নাম্বারের রেশিও বা বলতে পারি 5:8 হচ্ছে নাম্বারের রেশিও। ভাবো যদি 5টা কয়েন 2 টাকার থাকে তাহলে কত টাকা হবে? 10 টাকা, এবং 8টা কয়েন 5 টাকার থাকে 40 টাকা, তার মানে টোটাল কত হতো? 50 টাকা। কিন্তু আছে কত? 1000 টাকা, তাহলে 20 গুণ আছে তার মানে অ্যাকচুয়ালি 2 টাকা দিয়ে তৈরি হয়েছিল 200 টাকা, এবং 5 টাকা দিয়ে তৈরি হয়েছিল 800 টাকা। 5 রুপিস কয়েনের কটা আছে? তাহলে কটা 5 রুপিস কয়েনে 800 টাকা হবে? 160 খানা কয়েন। অপশন সি কারেক্ট। In a math lesson, Shamoli draw some triangle and some quadrilaterals. She drew 27 polygons altogether and total 99 vertices. Then the number of triangles he drew. এটা দেখে মনে হচ্ছে যে অনেকটা তো ওই রকম প্রশ্ন, এটা তো অ্যাডভান্স ম্যাথের মেনসুরেশনের প্রশ্ন বা জিওমেট্রির প্রশ্ন। অ্যাকচুয়ালি না। কেন?
এখানে এটা অ্যালিগেশন দিয়ে করা যেতে পারে, ইকুয়েশন বানিয়ে করা যেতে পারে। 27টা পলিগন আছে, 27টা পলিগনে তোমার টোটাল কটা ভার্টিসেস আছে? 99টা ভার্টিস। তাহলে অ্যাভারেজে কটা আছে? 11/3খানা ভার্টিস আছে। কিন্তু যদি ট্রায়াঙ্গেল হতো তাহলে 3টে, কোয়াড্রিল্যাটারাল হলে 4টে করে ভার্টিস হতো, কিন্তু এখানে আছে 11/3। পার্থক্য বের করি, 1/3, এখানে পার্থক্য বের করি 2/3, 1:3 রেশিওতে কোয়াড্রিল্যাটারাল আর ট্রায়াঙ্গেল আছে। তাহলে দেখো, যদি এখানে 27টা পলিগন থাকে তাহলে এখানে 9টা এবং এখানে 18টা পলিগন আছে। কোয়াড্রিল্যাটারাল আছে 18টা, ট্রায়াঙ্গেল আছে 9টা। নাম্বার অফ ট্রায়াঙ্গেলস ইজ অফ 9। কত সহজে হয়ে গেল, কোনো এখানে অন্য কিছু হেল্প নিতে হবে না। In a multiplication choice exam, 30 question, correct answer 2 marks. He incorrect answer lost 3 marks. He unanswered question scored 0 marks. 6টা কোশ্চেন ছেড়ে দিয়েছে, his score was 28. চব্বিশটা কোশ্চেনের অ্যান্সার করেছে, অ্যাভারেজে কটা পেয়েছে? টোটাল 28 পেয়েছে, অ্যাভারেজে কত পেয়েছে 24টা কোশ্চেনের জন্য? তাহলে 7/6। কারেক্ট আর রং, কারেক্টের জন্য ও 2 মার্কস প্লাস পাবে, রঙের জন্য 3 মার্কস মাইনাস। সাতের 6 আর 3 -3-এর মধ্যে গ্যাপ কত? এই দুটো যোগ করতে হবে। 3, 6, 18, 19, 20, 25/6 গ্যাপ। এখানে কত গ্যাপ? 5-6 গ্যাপ। তার মানে 5:1 গ্যাপ আছে। নাম্বার অফ কোশ্চেনই গেট কারেক্ট, 5টা যদি রেশিওতে 5:1 ভাগ করি 24কে, তাহলে এখানে আসবে 20 আর 4। 20টা কারেক্ট, 4টা ভুল। এখানে কোনটা চেয়েছে? কারেক্ট, 20 কারেক্ট, ভুল বললে 4টে ভুল বেরোতো। একই অ্যালিগেশন দিয়ে করলাম। A certain now sum of money amounts to 756 in 2 years and 873 in 3 years, half years, at the certain rate of simple interest. 3.5 years. তাহলে প্রিন্সিপাল প্লাস 2 বছরের সিম্পল ইন্টারেস্ট, 873, 756। $117, 1.5 বছরের। ওকে, তাহলে সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ার কত হবে? 117/1.5 গুণ 2, 117 গুণ 20/15, 3, 4, 156। 156টা কি বেরোলো? 156টা কি বেরোলো? 2 বছরের ইন্টারেস্ট। প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ারের কত? 756। তার মানে প্রিন্সিপালটা কত? 2 বছরে
সিম্পল ইন্টারেস্ট 156কে বাদ দিয়ে দিই, 600 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? ওকে, 600 টাকার 2 বছরে 156 টাকা ইন্টারেস্ট হবে। 100 টাকার 1 বছরে কত হবে? 156/600 ইন্টু 100/2। %13। অপশান ডি। আচ্ছা, the ratio in which two sugar solution of containing 15% and 40% be mixed to get a solution of 30%. Okay, 15%, 40%, simple allegation, খুব সোজা। 30% আসবে, তাহলে এখানে 10%, এখানে 15%। রেশিও হবে 2:3 রেশিওতে মেশাও। অপশান এ কারেক্ট। হসপিটাল ইজ 12 কিলোমিটার অনওয়ার্ডস ইস্ট। আচ্ছা, এটা ডিস্টেন্সের অঙ্ক, রিজনিংয়ের প্রশ্ন করছি না। এ বাস মেনটেন অ্যাভারেজ স্পিড অফ 60 km/h while going to P to Q and maintain an average speed of 90 km/h while coming back. The average speed of the bus, যার সময় 60 কিলোমিটার বেগ, ফেরার সময় 90 কিলোমিটার বেগ, অ্যাভারেজ হচ্ছে 2UV/U + V। গুণ ভ্যালুটা বের করার দরকার নেই, জাস্ট 0। বাহাত্তর km/h। বি কারেক্ট আনসার। A person has deposited some amount in a bank and became 500 in 3 years and 540 in 5 years. রেট অফ ইন্টারেস্ট কত? একই রকম, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট অফ 5 ইয়ার 540, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট অফ 3 ইয়ার 500। আগে একটা করলাম, মাইনাস করলে সিম্পল ইন্টারেস্ট অফ 2 ইয়ার পড়ে থাকবে, যেটা কিনা 40। তাহলে সিম্পল ইন্টারেস্ট অফ 3 ইয়ার হবে 60। তাহলে প্রিন্সিপাল কত? 500 বিয়োগ 60, 440। রেট অফ ইন্টারেস্ট ইজ কত হবে? 40 টাকা, সরি 3 বছরের ইন্টারেস্ট যদি 60 টাকা হয়, 440-এর ওপরে আচ্ছা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 11 আর 50। না, কিছু একটা গন্ডগোল হয়েছে। 60 টাকা ইন্টারেস্ট হয় 3 বছরে, কত টাকার ওপরে? 440 টাকার ওপরে 60 টাকা ইন্টারেস্ট হচ্ছে 3 বছরে। ও 1 বছরেরটা বের করতে হবে না, তো 3 দিয়ে ভাগ করতে হবে আবার। তাহলে 50/11%, তাহলে কত হচ্ছে? 4.611%। অপশন বি কারেক্ট। X is 20% heavier than Y and Z is 20% lighter than Y, then weight of Z is
20% heavier মানে 120% of y. Z is 20% lighter than y মানে হচ্ছে y. Z is 80/100 of y. Z এর ওয়েট কত ইন টার্মস অফ x বের করতে বলেছে। ওকে, এখান থেকে আমি বের করে নিই y is equal to 100/120 x। তাহলে এখানে বসিয়ে দিই 80/100 ইন্টু y এর জায়গায় 100/120 x। Two-third x, option D. At the time of wedding, the bride's age was 3/4 of the groom's age. Bride's age 3/4 of groom's age. তার মানে bride by groom 3/4। তাহলে bride আর গ্রুমের এজের রেশিও 3:4। ভালো কথা। আফটার 8 years, হ্যাঁ বলো। হ্যালো, হ্যাঁ বলো। এই চলছে। আজকে আজকে না তো, আজকে আমি এখন ক্লাস নিচ্ছি। না না, হ্যাঁ না, কিন্তু আজকে নেই। না 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 না, আমি সত্যি ক্লাস নিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটু রাতে ফোন করি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে কি বলেছে? আফটার 8 years দ্য এজ, হার এজ ইজ 4/5 অফ হাজব্যান্ডস এজ। ওকে, ব্রাইডের এজ গ্রুমের এজের থেকে 4/3 হয়ে গেছে। দ্য এজ অফ দ্য ব্রাইড অ্যাট দ্য টাইম অফ ওয়েডিং ওয়াজ। ওকে, এখন ব্রাইড এজ টু গ্রুম কত হয়েছে? 4:5। দেখো কত বেড়েছে? রেশিওতে 1। এখানে কত বেরিয়েছে? রেশিওতে 1। এই রেশিও 1 মানে কত বলো তো? এই 1 বেড়েছে না, 1 বেড়েছে মানে কত? এই একটাই তো 8 বছর, তাই না? এবার রেশিও 4 কত? 32 ইয়ার। রেশিও 5 কত? 40 ইয়ার। রেশিও 3 কত? 24 ইয়ার। এবার বলেছে বরের বয়স কত ছিল বিয়ের সময়, ব্রাইডের বয়স কত ছিল, সরি ওয়াইফের বয়স কত ছিল, ব্রাইডের বয়স কত ছিল? 3/4। মানে এই 3টা হচ্ছে ব্রাইডের এজটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে সেটা কত? 24 বছর। অপশন এ কারেক্ট। Amol can do a piece of work in 12 days. Mihir is found to be 50% more efficient than Amol. If Mihir gets the piece of work, then he will complete it by. দেখো এফিসিয়েন্সি রেশিও মিহির অমল, অমলের এফিসিয়েন্সি 100 হলে ওর 150 হবে, তার মানে 3:2। তার অপোজিট এফিসিয়েন্সি রেশিওর না, যে অপোজিট হবে হচ্ছে টাইমের রেশিও 2:3। তাহলে ভাবো যে কিনা 12 দিন টাইম নেয়, কে? অমল। এটা যদি 12 হয়, এটা কত হবে? 2 কত হবে? 8।
কত সিম্পলভাবে হয়ে যায়। এফিসিয়েন্সি দিয়ে অনেকে খুব কঠিনভাবে ভাবে 50% বেশি এফিসিয়েন্সি, কী করবো না করবো। সিম্পলভাবে ভাবো জিনিসটাকে, এত ইজিলি হয়ে যায়। A tea seller faces 20% loss selling a certain brand of tea at rate of 80 per kg. By selling another brand of tea at the rate of 200 per kg, he makes a profit 25%. In what ratio the seller need to mix two brand of tea in order to make 25% profit selling the mixed brand 150 per kg? বেশ ভালো কথা। প্রথমে 20% লস করছে, 80/100 যদি 80 হয় of CP1, CP কত হবে 100, 125/100 CP2, সেটা কত হবে 200 টাকা। তাহলে CP2 কত 160 টাকা। মেশানোর পরে যেটা পেয়েছে সেটা 25% প্রফিট বাই সেলিং এ মিক্স ব্র্যান্ডেড টি অ্যাট দ্যাট রেশিও 150 পার কেজি। আচ্ছা, 25% প্রফিট করবে, তার মানে মিক্সচারের যে 125% সেটা হবে 150 টাকা। তাহলে মিক্সারের 125/100 ইজুকাল টু 150, 25 দিয়ে 5 আর 4, 5 দিয়ে কাটলে 30। মিক্সারের তাহলে বিক্রি করবে 120 টাকা, মিক্সারটার দাম হবে 120 টাকা। বাবু 100 টাকার একটা চা, 160 টাকার একটা চা, মেশানোর পরে 120 টাকা হচ্ছে, তাহলে কি রেশিওতে মিশছে? এখানে 40, এখানে 20, রেশিও হচ্ছে 2:1। ডান, অপশন সি কারেক্ট। At a zoo, the lion and parrot, দেখো কতবার এই টাইপের অঙ্কগুলো করলাম, কতবার এসছে এটা, 4-5 বার হলো মনে হয় নিয়ে। ইফ দ্য কাউন্টেড, একই টাইপের বিভিন্ন রকম ভাবে দিচ্ছে, 100 হেডস অ্যান্ড 280-290 লেগস। আমি সবসময় এটা অ্যালিগেশন দিয়ে করতে মজা পাই। 290টা লেগ আছে, 100টা হেড মানে 100টা প্রাণী আছে, 100 দিয়ে ভাগ করো, তাহলে গড়ে 29/10টা করে পা আছে গড়ে। এবার আমি দেখছি কি কি আছে, লায়ন আছে আর প্যারেট আছে। লায়নের কটা পা? 4টে। প্যারেটের কটা পা? 2টো। গড়ে কটা করে পা আছে? 29/10। অ্যালিগেশন করে দাও, 9/10, আর এদিকে করলে 11/10। রেশিও করো 9:11 লায়ন আর প্যারেটের। 100টা হেড মানে 100টা প্রাণী, 100টাকে এই রেশিওতে ভাগ করলে 45 আর 55 হবে। লায়ন আছে 45টা, প্যারেট আছে 55টা। চেয়েছে কি হাউ মেনি প্যারেটস আর দেয়ার, 55টা প্যারেট। কত ইজিলি বেরোলো দেখো। এগুলোকে কোনো ইকুয়েশন বানাবে না, ইকুয়েশন বানাবে জিনিসটাকে কমপ্লিকেটেড করবে, আর কিছু না। সিম্পল জিনিসটাকে কমপ্লিকেটেড করার কোনো মানেই হয় না। দ্য সাম অফ মানি উইল অ্যামাউন্ট টু 520 in 5 years অ্যান্ড 578 in 7 years। এই নিয়ে 3 নাম্বার বার এই অঙ্ক করছি, থার্ড টাইম এই অঙ্কটা করছি, থার্ড টাইম। এর আগে 2বার করেছি, একবার তো কিছুক্ষণ আগেই করলাম। এই দেখো, এই যে এই একবার করলাম, তার আগে আরেকবার করেছি, দুবার করেছি। এটা আমি পাচ্ছি না যদিও, বাট করেছি কোথাও একটা। যাই হোক, $520 প্রিন্সিপাল প্লাস 7 বছরে কত হচ্ছে, সিম্পল ইন্টারেস্ট অফ 7 ইয়ার্স কত হচ্ছে 568। প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট অফ 5 ইয়ার্স কত হচ্ছে 520। সিম্পল ইন্টারেস্ট 2 বছরের কত হচ্ছে
48। সিম্পল ইন্টারেস্ট 5 বছরের কত হবে? 48/2 গুণ 5, 120 টাকা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবার বলেছে যদি 5 বছরে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট অফ 5 বছর মিলিয়ে যদি 520 হয়, তাহলে প্রিন্সিপালটা কত? 520 থেকে 5 বছরের সিম্পল ইন্টারেস্ট 120টাকে বাদ দিয়ে দাও, প্রিন্সিপাল হবে 400 টাকা। এবার বোঝো যে রেট অফ ইন্টারেস্ট কত। সিম্পল ইন্টারেস্ট প্রিন্সিপাল সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? 120। প্রিন্সিপালের সঙ্গে রেট অফ ইন্টারেস্টটাকে মাল্টিপ্লাই করলাম এবং ক বছরের জন্য? 5 বছর। ব্যাস, এখানে আমি আর এর ভ্যালুটা বেরিয়ে যাবে। 4 8 দিয়ে 30, 5 দিয়ে 6, আর ইকুয়াল টু 6%। আচ্ছা, সাম জিজ্ঞেস করেছে, এখানে আমার এত ঝামেলাও করতে হতো না। সাম তো আমার আরও আগে বেরিয়ে গেছে, আগেরগুলোতে পার্সেন্টেজ বের করতে দিয়েছিল, আমি এর জন্য পার্সেন্টেজ দিয়েছি। চলো আরও ইজি। সাম হচ্ছে 400 টাকা, অপশন এ কারেক্ট। A glass holds 275 milliliter. How many of these glasses can be filled from 2 liter drink of lemonade? 2 লিটার মানে 2000 মিলিলিটার, সেটাকে 275 মিলিলিটারের কতগুলো গ্লাসে ভরা যাবে? 25 দিয়ে 25 11, 25 দিয়ে হচ্ছে 80, 7টা ফুল গ্লাস, 7 11 77, 3 পূর্ণ 11 গ্লাস। ফুল গ্লাস যদি বলো তাহলে 7টা, তারপর আরও কিছু এক্সট্রা। In a restaurant, John has 3 choices of starters, 6 choices of main courses and 5. এটা অ্যাডভান্স ম্যাথে করিয়েছি, এটা এখানে করাবো না। A man rows a boat 18 kilometer in 4 hours downstream and returned upstream at 12 kilometer per hour. তাহলে ডাউনের স্পিড কত? 18 কিলোমিটার 4 ঘন্টায়, 4 পূর্ণ 1/2 কিলোমিটার পার আওয়ার। আপের স্পিড কত? 18 কিলোমিটার 12 ঘন্টায় ফিরেছে, তাহলে 1 পূর্ণ 1/2 কিলোমিটার পার আওয়ার। স্ট্রিমের স্পিড কীভাবে বের করে? ডাউন স্ট্রিম যেটা আছে তার থেকে আপ স্ট্রিমটাকে বাদ দিতে হবে এবং 2 দিয়ে ভাগ করতে হবে। 3/2, 1 পূর্ণ 1/2 কিলোমিটার পার আওয়ার বা 1.5 কিলোমিটার পার আওয়ার। By selling an article for 31, shopkeeper loses 7%. Sell the article 35, what is the gain or loss percent? তাহলে 31 এ বিক্রি করে 7% লস করছে, মানে 93% অফ কস্ট প্রাইস পাচ্ছে। 35 টাকায় বিক্রি করে কত পাবে? 93% বাই 31 গুণ 35, 105% অফ সিপি প্লাস 5% প্রফিট হবে। 105 মানে 100 থেকে বেশি, তাহলে প্রফিট হচ্ছে, গেইন হচ্ছে 3% কামি করলাম, মাই ব্যাড, 5%। If the difference between 62% and 80% of a number is 198, then the difference between 92% and 56% of the number, একটা সেম নাম্বারের কথা বলছে, তাহলে নাম্বারটার 62 আর 80% এর পার্থক্য কত? 18% অফ n ইজ 198, আর এখানে বলেছে 92 আর 56%। 92 আর 56% এর পার্থক্য কত? 92 আর 56% এর পার্থক্য 36% অফ n কত? 18% যদি এটা হয়, 36% তার ডবল হবে। 8 দুগুণি 16, 19 দুগুণি 38, 39, 398, 396, অপশন এ কারেক্ট। In a seminar, the number of participants in mathematics, physics and biology are 192, 240 and 168 respectively. Find the minimum number of rooms required in each room have same number of participants.
সাবজেক্টের পার্টিসিপেন্ট থাকবে প্রত্যেক রুমে এবং মিনিমাম কতগুলো রুম লাগবে টু সিটেড অল অফ দেম বিং দ্য সেম সাবজেক্ট। কী করতে হবে, এটা এইচসিএফ করতে হবে এই তিনটে নাম্বারে। 24 দিয়ে করা যায়, কাটা যায়, আমি জানি এটা 24 দিয়ে কাটছি। 24 দিয়ে কাটলে 8 বার, 10 বার, 7 বার যাবে, তাহলে 24টা রুম লাগবে। আচ্ছা না, সরি 24টা যে বেরোলো, এটা চেয়েছে নাকি ফাইন্ড দ্য মিনিমাম নাম্বার অফ রুমস লিকোয়ার্ড। প্রত্যেক রুমে 24 জন করে বসাতে পারবে। টোটাল কতজন আছে, 192 প্লাস 240 প্লাস 168। ভালো প্রশ্নটা ছিল। তাহলে এখানে কি হবে, 192, 168, আর এখানে হচ্ছে 8 আর 6 10, 0 হাতে 1, 6 আর 4 10, 10 20, 0 হাতে 2, 600। 24 জন করে যদি বসাই কটা রুম লাগবে, 24 দুগুণে 48, 5, 25টা রুম লাগবে। 25টা রুম লাগবে, 24 জন করে প্রত্যেক রুমে বসবে। ওকে, এটা মাথায় রাখো। A sum of 7,000 divided among A, B and C in such a way the share of A and B are ratio 2:3 and B and C। আচ্ছা, খুব সোজা। A আর B হচ্ছে 2:3 আর B আর C এর রেশিও বলা আছে 4:5। আমি এটাকে 4 দিয়ে, এটাকে 3 দিয়ে গুণ করলে B এর মানটা দুটো জায়গায় সেম আনতে পারবো। 8:12, 12:15। তাহলে A:B:C কত, 8:12:15। 7,000 ভাগ করছো, সি এর শেয়ার সেলছে 7,000-এ, সি হচ্ছে 15 ভাগ পাবে আউট অফ 8 প্লাস 12 প্লাস 15। 7,000-এর মধ্যে 15 ভাগ 3,000 টাকা পাবে, অপশন সি। Capacity of tap B is 80% more than that of A. If both the taps are opened simultaneously, they take 45 hours to fill the tank. How long will B take to fill the along? আচ্ছা, যদি A আর B হয়, ক্যাপাসিটি অফ বি ইজ 80% মোর দ্যান, মানে এটা যদি 100 হয় এটা 180 হবে, স্পিড বা ক্যাপাসিটি যা খুশি বল। তার মানে 5:9। দুটোকেই সাইমালটেনিয়াসলি ওপেন করা হয়েছে। টাইমের রেশিও হবে 9:5। দুজনের একসঙ্গে কতক্ষণ সময় লাগবে যদি বের করতে চাই, সেটা হবে 45/14। এটা ইকুয়াল টু 45 আওয়ার্স। আর বি এর টাইম দেখছিলাম 5, তাহলে সেই 5টা কত, সত্তর আওয়ার্স। অপশন ডি কারেক্ট। Five percent of A is equal to B and B percent of 20 is same as
এটা হচ্ছে বি, চেয়েছে বি পার্সেন্ট মানে বি বাই 100 অফ 20 ইজ ইকুয়াল টু কত? টোয়েন্টি বি ইজ ইকুয়াল টু এ, তাহলে এটার মানে হচ্ছে 20 বি বাই 100, 20 বি মানে এ বাই 100, বা বলতে পারি এটাকে এ পার্সেন্ট বলতে পারি। বা এটাকে এভাবে লিখতে পারি, এ বাই 20 ইন্টু 20 বাই 100, বা এ বাই 20 ইন্টু 20%, এ বাই 20% অপশান এইটা কারেক্ট। একটু ডিরাইভ করতে হবে জায়গাটা, আর কিছু না। The sum of two number a 1400 if the larger number is decreased by 20%, লার্জার নাম্বারকে যদি 20% ডিক্রিজ করো মানে ওর 80% রাখো, অ্যান্ড স্মলার নাম্বারকে ইনক্রিজ করো 20%, দ্য রেজাল্টিং নাম্বার আর ইকুয়াল। 120/100 করো স্মলার নাম্বারটাকে, তাহলে ইকুয়াল হয়ে যাবে। তাহলে a is to b কত? 3:2। 1400কে এই রেশিওতে ভাগ করে দাও, বেরিয়ে যাবে। $840, 560, অপশন বি কারেক্ট। খুব ইজি। In an examination, it is required to get 40% marks to qualify. 40% marks পেলে qualify করবে। Okay, a candidate secure 150 marks and failed by 10 marks. তার মানে 150 মার্কস পেয়ে ফেল করেছে, মানে আরো 10 পেলে ও পাস করতো, 160 হচ্ছে পাস মার্কস। তার মানে 40% অফ ম্যাক্সিমাম মার্কস ইজ ইকুয়াল টু পাস মার্কস, সেটা হচ্ছে 160। তাহলে ম্যাক্সিমাম মার্কসটা কত ভাই? 160/40 ইন্টু 100। ম্যাক্সিমাম মার্কসটা 400, অপশন বি কারেক্ট। A motorboat covers a certain distance downstream in a river 5 hours. It covers the same distance upstream for 6 hours. The speed of water is 2 km/h. Then the speed of boat in still water কত? ডাউনস্ট্রিমে একটা ডিস্টেন্স 5 ঘন্টায় যায়, আপস্ট্রিমে ওই ডিস্টেন্স 6 ঘন্টায় যায়। স্পিড হচ্ছে 2 km/h জলের, বোটের স্পিড কত হবে? আচ্ছা, আমি বলতে পারি ডাউন মাইনাস আপ বাই 2 করলে কিন্তু স্ট্রিমের ওয়াটারের স্পিডটা আসে 2 হবে। ডাউন মাইনাস আপ তার মানে 4। ডিস্টেন্সটা যদি ডি হয়, ডাউনেও কতটা যাচ্ছে? 5 ঘন্টায়। আপে কি করছে? ওইটাই 6 ঘন্টায় যাচ্ছে। তাহলে বলতে পারি d/5 মাইনাস d/6 ইজ ইকুয়াল টু 4। ডি কমন নিলে 1/30 ইজ ইকুয়াল টু 4। ডি ইজ ইকুয়াল টু 120 কিলোমিটার। স্পিড অফ দ্য বোট ইন স্টিল ওয়াটার কত? ওকে, দেখো 120 হচ্ছে ডিস্টেন্সটা, স্পিড কত হবে? ডাউনে 120/5, 24 km/h। আপে 120/6, 20 km/h। স্টিল ওয়াটারে বোটের স্পিড 24 + 20/2,
22 কিলোমিটার পার আওয়ার। অপশন বি। ভালো ছিল প্রশ্নটা, একটু কঠিন ছিল। A loan amount 11,000 is to be paid in 2 equal annual installment if the rate of interest is 20% compounded annually. Then the value of each installment কত? এখানে অ্যামাউন্টটা বলা আছে 11,000 টাকা, ইনস্টলমেন্টটা বলা নেই। 1 + 20/100 দুটো ইনস্টলমেন্ট, তাহলে I বাই 1 + 20/100 হোল স্কোয়ার। আচ্ছা 1 + 20/100 কত? 120/100 কাটলে 6/5 আসবে। 11,000 I বাই 6/5 কমন নিয়ে নিলে এখানে পড়ে থাকবে 1, এখানে পড়ে থাকবে 6/5 যদি কমন নিই, এখানে উল্টে যাবে, নিচে 6/5 থাকতো, উল্টে যাবে যখন 5-এর 6 হয়ে যাচ্ছে। 11,000 I ইন্টু 5-এর 6 ইন্টু 11/6। I কত? 11,000 ইন্টু 6 ইন্টু 6, 5 ইন্টু 11, 1,200 7,200 অপশানে। দেখো একই ফর্মুলা দিয়ে 4 নাম্বার অঙ্ক করলাম। এই ইনস্টলমেন্টের 4টে প্রশ্ন দিয়েছে, 4টে, একটা না, দুটো না, তিনটে না, 4 নাম্বার প্রশ্ন। আরও আছে কিনা জানি না। A keeps 10 shifts for 3 weeks, B keeps 15 shifts for 4 weeks, find the ratio of rent paid. 10টা শিফট 3 সপ্তাহের জন্য, 15টা শিফট 4 সপ্তাহের জন্য, one is to 2. How much water must be added to 5 liter of 90% acid solution to make a 75% acid solution? ডাইলিউট করা হচ্ছে অ্যাসিড আর ওয়াটার, 90% অ্যাসিড সলিউশন, মানে অ্যাসিড আছে 90, ওয়াটার আছে 10, তার মানে 9:1 আছে। 5 লিটারের মধ্যে তাহলে কতটা আসছে? 4.5 আর 0.5। How much water must be added? এটা কিন্তু কিছু অ্যাড হয়নি, অ্যাসিড যা ছিল তাই ছিল। সো দ্যাট এটা হয়ে যাবে 75%, তাহলে এটা হবে 25%। মানে এটা যদি 4.5 হয়, এটা তার ভাগ 3 ভাগের 1 ভাগ, তাহলে এটা হবে 1.5। তাহলে কতটা অ্যাড হয়েছে? 1 লিটার। সি কারেক্ট অ্যান্সার। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একবার লাইক বাটনটা প্রেস করে দিই। দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট 2 ইয়ার, এইটাও আমি আগে একবার করেছি, মনে পড়ছে। মনে রাখবে যে একই টাইপের না, এবার অনেকগুলো রিপিট করেছে, এটা একটা ভালো ব্যাপার ছিল। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের 2 বছরের পার্থক্য, এটা 2 বছরের ক্ষেত্রে শুধু প্রযোজ্য হবে। সেটা হচ্ছে প্রিন্সিপাল ইন্টু রেট পার্সেন্ট হোল স্কোয়ার। প্রিন্সিপাল 22,500, 8টা কত এখানে? 6/100, 6/100। 25 দিয়ে 9 বার, 25 দিয়ে 4, 81 টাকা পাত। অপশন সি কারেক্ট। Equal weight of alloy X and Y which contain zinc and tin in proportion of 8:3 and 6:5 respectively and melted into a third alloy Z, equal weight X আর Y এর জিঙ্ক আর টিনের অনুপাত কত বলেছে? প্রথমেরটা 8:3,
দ্বিতীয়টা 6:5, 6 আর 5-এ 11, 8 আর 3-এ 11, খুব সোজা করে দিয়েছে। ফাইনালি ওকে বানাতে হবে, থার্ড অ্যালয় বানানো হয়েছে, ইকুয়াল ওয়েট আছে। তাহলে কি হবে, 8 আর 6 14, 3 আর 5-এ 7:4, 4:7 নেব। জিঙ্ক অ্যান্ড টিন, অর্ডারিংটা উল্টে দেয়নি, ঠিক আছে, অর্ডারিং উল্টে দেয়নি, তাহলে 7:4। আবার অনেক সময় দিতে পারে টিন ইস টু জিঙ্ক, তখন খেয়াল রাখবে, তখন কিন্তু 4:7 হয়ে যাবে। 40 main complete 1/3 of work in 40 days. How many more should be employed, লেখাটা খুব অপরিষ্কার, to finish the rest of the work in 50 more days? চল্লিশ দিনে 1/3 ওয়ার্ক 40 মেন করে, রেস্ট অফ দ্য ওয়ার্ক শেষ করতে হবে 2/3 ওয়ার্ক কতজনে শেষ করবে, 40 দিন, 50 মোর ডেজ, 50 দিনে করতে হবে, কতজন এক্সট্রা লোক লাগবে। দেখো একদিনে করতে গেলে বেশি লোক লাগতো, 50 দিনে কম লোক লাগতো। 1/3 হলে কম কাজ লোক লাগতো, 2/3 হলে এক অংশ হলে বেশি লোক লাগতো, 3 কেটে গেল। এটা হবে 64 মেন, বাড়লো কত, 24 জন বাড়লো, অপশন ডি। A hotel bill for a number of people for overnight stay is 4800. If there were 4 more people, the bill of each had to be paid would have reduced 200 rupees. 200 টাকা কমে যেত পার হেড। তার মানে 4800 যদি এনজন লোক থাকতো, যা খরচ হতো 4800 টাকায় 4 জন বেশি লোক থাকলে পার হেড 200 কমে যেত, মানে প্লাস 200 হয়ে যেত, করলে এটা আসতো। এটা মাইনাস করলে এটা ইকুয়াল হবে, হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। ওই লাইনেই 3টে বাড়ির পরে দেখবেন, তারপরের বাড়িটা, ভেতরে ভেতরে গেট দিয়ে ঢুকবেন, দেখবেন বাঁ হাতে যেই বাড়ি প্রথম ঘরটা গেটটা পড়ছে বাঁ হাতে, আপনি ঢুকুন নিচে, আমি আসছি।
ওকে, আচ্ছা এখানে কি বলেছে, তার মানে 4800 যদি কমন নিয়ে নিই 1/n মাইনাস 1/n প্লাস 4 ইজ ইকুয়াল টু 200। n plus 4 minus n by n into n plus 4 is equal to 1/24। n কেটে গেল, 96 is equal to n into n plus 4। নাম্বার অফ পিপল n বের করতে হবে, এর মধ্যে কোনটা বসালে দেখা হচ্ছে, 8 বসাই, 8 ইন্টু 8 প্লাস 4 মানে 12, 8 12 96, ইয়েস অ্যান্সার হয়ে গেল। এটা সবচেয়ে দ্বিঘাত সমীকরণ করার থেকেও এলিমিনেট করো এইভাবে, আর না হলে তুমি n এর সঙ্গে n প্লাস 4 গুণ করো, n স্কোয়ার প্লাস 4n মাইনাস 96 করে একটা দ্বিঘাত সমীকরণ বানাও, বড় করে একটা প্লাসে বেরোবে ভ্যালু, একটা মাইনাসে বেরোবে, প্লাসটাকে এলিমিনেট, মাইনাসটাকে এলিমিনেট করো, প্লাসটাকে নাও, দেখবে সেই 8ই আসবে। কিন্তু কেন এত ঝামেলা করা, দরকার কি আছে? If a man sell 2 horses for 9,900 each, খুব পুরনো অঙ্ক, সেই হর্স দিয়েই চলে যাচ্ছে, গেইনিং 10% ওয়ান আর লুজিং 10% ওয়ান, যদি দুটো জিনিস একই দামে বিক্রি করে একটাতে যত পার্সেন্ট লাভ করছে আরেকটাতে তত পার্সেন্টই লস করে, তাহলে ওভারঅল লস হবে, এবং কত হবে জানো, ওভারঅল লস হবে হচ্ছে এইটার হোল স্কোয়ার বাই 100%, তার মানে 100/100% লস, তার মানে 1% লস। এখানে যে অ্যান্সারগুলো আছে একটাও হবে না, কারণ 1% যদি আমি দেখি, এগুলোর একটাতেও আসবে না অ্যান্সার। হিজ লস পার্সেন্ট হতো, আর এখানে রুপিসে হবে না, রং ডেটা, 1% হবে না। যদি আমি দেখি সেলিং প্রাইস কত, 9,900 করে দুটো বিক্রি করেছে, 0 0 9 দুগুনি 18, 18 19,800, 1% লস করেছে ওভারঅলে, তার মানে কস্ট প্রাইস ইন্টু 99% ইজ ইকুয়াল টু 19800। ওকে, তার মানে কস্ট প্রাইস ইন্টু 99/100 ইজ ইকুয়াল টু 19800, 99 দিয়ে কাটলে 200, কস্ট প্রাইস হচ্ছে 1 2 3 4, এত কস্ট প্রাইস, বিক্রি করেছে 19800তে, সেলিং প্রাইস, লস কত, লস অনেক বেশি হবে, আমি এটাই বলছি, 200 টাকা লস হবে, রং ডেটা, লস পার্সেন্ট ইজ ইকুয়াল টু 1%, লস ইজ ইকুয়াল টু 200 টাকা, এর মধ্যে কোনোটাই হচ্ছে না অপশান অনুযায়ী, তো প্রশ্নটা ভুল আছে। Arti, Vinita and Kamala became partners in a business by investing money in the ratio 5:7:6. Next year they increased their investment by 26%, 20% and 15%. Arti, Vinita, Kamala ধরো 500 টাকা, 700 টাকা, 600 টাকা ইনভেস্ট করেছে, কেন করলাম, 5 6 7 টাকা, 5 7 6 টাকা এরকম করলাম কেন, পার্সেন্টেজে আনতে গেলে আমার এইটাই সুবিধা ক্যালকুলেশন, 26% বাড়িয়েছে, এর 26% মানে 130 বেড়েছে, বেড়ে হয়েছে 630, 700 থেকে 20% বেড়েছে, 20% বেড়েছে মানে এর 1/5 140, 840, 600 থেকে 15% বেড়েছে, 15% মানে 90, 690, রেশিও কী হবে সেটাই চেয়েছে, জিরোগুলো কেটে দিই, 3 দিয়ে কাটলে 23, 3 দিয়ে কাটলে 21, 3 দিয়ে কাটলে 28, 21 28 23, চলো এ কারেক্ট অ্যান্সার। At a fair, a boy tries his skill in shooting. He was received rupees 2 for hitting the bullseye
অ্যান্ড হ্যাড টু পে 1 ফর মিসিং ইট। তার মানে হিট মিস, হিট করতে পারলে 2 টাকা পাবে, মিস করলে 1 টাকা যাবে। 60টা শটে 12 টাকা আর্ন করেছে, 12 টাকা আর্ন করেছে, তাহলে গড়ে এক একটা শটে 1/5 টাকা করে আর্ন করেছে। ওয়ান প্লাস 1/5 মানে হচ্ছে 6/5। নাইন বাই ফাইভ, 2:3। বুলস আই কতগুলো হিট করেছে? যদি 2:, হিট আর মিসের রেশিও যদি 2:3 হয়, এবং দেন হি হিট বুলস আই, কতগুলোতে বুলস আই হিট করেছে? কতগুলো শট ছিল? 60। একে যদি 2:3 তে ভাগ করো, 24 আর 36 পাবে। এবার বলছে দেন হিট বুলস আই কতগুলো? বুলস আই কতগুলো হিট করেছে? 24টা। যদি মিস করেছে বলতো 36টা। If the market price of a commodity is 32% more than the cost price, if 16% discount is given, then the profit percent, 100 টাকার দামটা 132/100%, মানে হচ্ছে 30% বাড়িয়ে রাখলো। এবার 16% ডিসকাউন্ট দিচ্ছে, মানে 84% দাম করে দিল। কি দাঁড়াচ্ছে দামটা? ষোলো, 384, 3 8 24, 240, 252, 16, 6 7 8, 26, 110.88। তার মানে দেখো 100 থেকে যদি এটা হয় বেড়ে, তাহলে প্লাস 10.88% বেড়েছে, প্রফিট 10.88%। A merchant has 100 kg sugar. He sells a part of which 9% profit, rest 9% loss, gain 5% at the whole. দেখো কি সোজা, 9% প্রফিট একটাতে, আরেকটাতে 9% লস, মানে একটা হচ্ছে 9% প্রফিট মানে হচ্ছে 109 টাকায় বিক্রি করেছে, 9% লস মানে 91 টাকায় বিক্রি করেছে। 9% প্রফিট মানে 109 টাকা, 9% লস মানে 91 টাকা, আর মাঝখানে হবে হচ্ছে 95 টাকা। বা এইভাবে লেখো, +9, -9, +5, যে কোনো একটা করো, একই ব্যাপার। 14, 4, 2:7। এখানে দেখি 2:7 আসছে কিনা। 5 আর 9, এক মিনিট, কি যেন গন্ডগোল হচ্ছে। Says the profit of 9% profit, আচ্ছা এটাই করো, এটাই ঠিক আছে, এটা না করাই ভালো, প্রফিট লস তো এটাই ঠিক আছে। এবার বলছে দ্য কোয়ান্টিটি সোল্ড অ্যাট 9% লস, 7 ভাগ, 9 ভাগের মধ্যে 7 ভাগ, 100 কেজির মধ্যে 700/9 কেজি, 9 7 নং 63,
আচ্ছা এটাকে না, এটা না আমারই ভুল হচ্ছে মনে হয়, এখানে 9% প্রফিট আর 9% লস, এটাই করো, ঠিকই আছে 5%। তাহলে এখানে হবে +14, এখানে হবে প্লাস, বা এখানে শুধু 14 লেখো, প্লাস কেন দিচ্ছি, 14, আর এই দিকে হবে হচ্ছে 4, তার মানে 7:2। 9% লসে কতটা হচ্ছে, 2 ভাগ 9 ভাগের মধ্যে 100 কেজি, 200/9, 22.23 কেজি, একদম সি কারেক্ট আনসার। দ্য কস্ট প্রাইস অ্যান্ড দ্য সেলিং প্রাইস অফ দ্য ব্যাগ ইজ দ্য রেশিও 4:, কি সোজা, এত কঠিন প্রশ্ন দেওয়ার পরে এই সব অঙ্ক দিচ্ছে। 4:5। প্রফিট কত হচ্ছে, 1 টাকা, কত টাকার উপরে, 4 টাকার উপরে, কত পার্সেন্ট, 25%। কি আর বলবো, এগুলো পাতি অঙ্ক। এ পার্সন গেটস 3700 per week plus 2% commission on the sale of goods in excess of 10,000. If in a week he total is the sale is 24,000, then the weekly wages he earned. 3700 টাকা তো পাবেই, প্লাস 2% এক্সেস অফ 10%, 10,000-এর উপরে ও 14,000 টাকা এক্সট্রা কামিয়েছে, তার উপরে ও 2% পাবে। $3980। এই কি হলো, 2% commission on the sale goods excess of 10,000, week total is sale is 24,000। এটা গন্ডগোল হচ্ছে, ঠিকই তো আছে আমার, 2% উইক সেল, টোটাল 24,000, দেন দ্য উইকলি ওয়েজ আর্নড বাই দ্য প্রফিট 3700 টাকা প্লাস 2% কমিশন অন সেল অফ গুডস এক্সেস অফ 10,000, 10,000-এর বেশি ও 14,000 টাকা এক্সট্রা ইয়ে করেছে, তার উপরে 2% পাবে না, 280, ঠিকই আছে 3980 হবে, অপশান ভুল আছে। Wrong options. Mohit purchased a plot for 12,500 after 1 year due to the increased recession. The land fell 5%, and second year by 8% fall করেছে। আচ্ছা, প্রথমবার 5% কমেছে, তারপরে 8% বেড়েছে। 12,500 প্রথমে 5% পড়েছে মানে 95/100, তারপরে সেকেন্ড ইয়ার 8% বেড়েছে মানে 108/100। 12,500 after 1 year due to recession the value of the land fell by 5%, 95/100। আরেকবার ক্যালকুলেশন করি, এখানে তো আচ্ছা আচ্ছা অপশান কোনটা হবে, দেখো এইগুলোর গুণফল কত, আমি অত ভাবিনি, দেখো 5, 9 আর 7 লাস্ট ডিজিটগুলো, ইউনিট ডিজিট 5ই হবে, এটা নয়, এটা হবে না, এটা হবে না, তাহলে এটাই হবে, ঠিক কারেক্ট অ্যান্সার। A company with 1,000 shares of normal value ₹150 decrease the annual dividend of 10%, then the total amount of dividend pays by the company। 1,000 শেয়ার, 150 টাকা, এর 10%,
তার মানে কত হবে 1500 15,000 অপশন এ কারেক্ট find the number which subtracted from the number in the ratio 11:23 so that ratio become 1:3 কত নাম্বার এখানে কোনো অ্যাবসলিউট ভ্যালু দেওয়া নেই সব রেশিওতে দেওয়া আছে এটা কোনোদিনই করা পসিবল নয় 1:3 তাও যদি আমি করার চেষ্টা করি তেইশ আর এখানে হচ্ছে 34 একটা কাজ করতে পারি 4 আছে 6 গুণ করলাম কেন 6 গুণ করলাম তার কারণ হচ্ছে এখানে দেখো 24 5 করে কমেছে বলেছে নাম্বারটা তাহলে 34 থেকে 24 হবে টোটাল তাহলে এখানে হবে হচ্ছে আমি বলতে পারি যে 6 দিকে 6 × 18 5 যদি মাইনাস করি হতে পারে কিন্তু এখানে রং এটা আছে কিছু স্টেটমেন্টে ভুল আছে কারণ দুটোই রেশিওতে আছে কোনো অ্যাবসলিউট ভ্যালু এখান থেকে বের করা যায় না রেশিওর কিছু বলার ট্রেন এ ক্রসেস এ পোল crosses a pole in 25 seconds and train B does the same in 1 minute 15 seconds. Length of A is half of length of B. Then what is the ratio of speed? তাহলে length A is to B. Length এর রেশিও হচ্ছে 1:2. টাইম কত নিচ্ছে 25 সেকেন্ড 75 সেকেন্ড তাহলে দেখো ও 1 মিটার ক্রস করতে যদি এক অংশ ক্রস করতে 25 সেকেন্ড নেয় 2 অংশ ক্রস করতে কত লাগতো 50 সেকেন্ড তাহলে ওদের টাইমের রেশিও কত হতো সেম দূরত্ব অতিক্রম করতে 2:3 তাহলে স্পিডের রেশিও কি হবে তার উল্টোটা 3:2 অপশন সি কারেক্ট এই ছিল আজকের আমাদের পুরো অ্যারিথমেটিক্যাল 106টা প্রশ্নের সলভ আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর এই আজকের ভিডিওর আগেও কিন্তু আমাদের গতকাল একটা ভিডিও এসছে যেই ভিডিওতে আমরা অ্যাডভান্স ম্যাথের সব কটা প্রশ্ন এবারে পরীক্ষায় আসা আলোচনা করেছি তো আজকে এই